সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। শুরুতেই সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। বন্ধুগণ, ঈদের এই ব্যস্ততাকে দূরে ঠেলে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সামনে বসেছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে জানাচ্ছি একরাশ প্রীতি আর ভালোবাসা। বন্ধুগণ, আর যে আপন জীবনের গল্পের 931তম গল্প আমি প্রচার করতে যাচ্ছি। আজকের গল্প সিলেটের ভাই মোহাম্মদ ইসমাইল হোসেনের বাস্তব জীবন থেকে নেওয়া। বন্ধুগণ, গল্পের টাইটেল যে 160 বছর পর স্বামীর কবরে এসে কান্না করে এক স্ত্রী। মানুষ তো 100 বছর বাঁচেও না, অথচ 160 বছর পরে এক স্ত্রী তার স্বামীর কবরে এসে কান্না করে। এই গল্পটা কিছুটা প্যারানর্মাল, কিছুটা ভৌতিক এবং তাজ্জব হয়ে যাওয়ার মতো এক বাস্তব জীবনের গল্প। বন্ধুগণ, যেহেতু আগামী দিন ঈদ, সো একটু নর্মাল গল্প, একটু ভৌতিক গল্প প্রচার করার জন্য বসেছি। গল্পটা আমি প্রায় আজ থেকে আরও 7 মাস আগে পেয়েছি। গল্পটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আশা করবো আপনারাও পুরোটা গল্প শুনবেন এবং গল্প শেষে সিলেটের ভাই মোহাম্মদ ইসমাইল হোসেনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। আমার বাড়ি পবিত্র নগরী, সিলেট। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার দাদি আছে, রয়েছে আমার মা। আমাদের পরিবারে আর কোনো সদস্য নেই। শুনেছিলাম আমার যখন প্রায় 9 বছর বয়স, তখন আমার বাবা মারা যায়। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে গড়া কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার ছিল। লোকমুখে শুনেছিলাম আমার বাবা নাকি শুরু থেকেই মাছের চাষ করত। মাছের চাষ করে আমার বাবা জীবিকা অর্জন করত। আমাদের এলাকাতে খুব নাম করা একটা দিঘি আছে, যে দিঘির নাম হচ্ছে খসড়া দিঘি। এই খসড়া দিঘিতে অনেক ঘটনা আছে, এগুলো আমি সামনের দিকে বলবো। খসড়া দিঘিতে আমার বাবা মাছের চাষ করত দীর্ঘ বছর। খসড়া দিঘিতে মাছের চাষ করার পরে আমার মার কোল জোরে আমি যখন দুনিয়াতে আসি, আমি আসার দীর্ঘ বছর পেরিয়ে যাওয়ার পরেও আমার মায়ের গর্ভে নতুন করে কোনো সন্তানাদি হচ্ছিল না। যেহেতু আমার কোনো ভাই বোন হচ্ছে না, আমার বাবা তখন খুব টেনশনে পড়ে গেল। এক পর্যায়ে আমার দাদির সাথে আলোচনা করলো, দাদিমণির সাথে আলোচনা করে আমার বাবা তখন আমার মাকে তালাক করে দিল সন্তানের আশায়। যেহেতু আমার মায়ের গর্ভে আর কোনো সন্তান হয় না, যার জন্য আমার মাকে তালাক করে দিয়ে আমার বাবা পুনরায় আরেকটা বিয়ে করে। আমার যখন 5 বছর বয়স, তখনই আমার মাকে আমার আব্বা তালাক করে দেয়। 5 বছর বয়সে আমার বাবা পুনরায় আরেকটা বিয়ে করে। ঘরে আসে আমার সৎ মা এবং আমার জন্মদাতা মায়ের তখন অন্য কোথাও বিয়ে হয়ে যায়। সত্যিকার অর্থে বলতে গেলে আমার মা, আমার সৎমা যখন ঘরে আসে, তিনি আমাকে নিজের সন্তানের চেয়েও আরও অনেক বেশি আদর আর ভালোবাসা দিয়ে বড় করে। তিনার একটু একটু আদর ভালোবাসা আমার দিনগুলো খুব ভালোই কাটতেছিল। দুঃখজনক বিষয় হচ্ছে এটা, আমার আপন মাকে, আমার জন্মদাতা মাকে তালাক করে দিয়ে আমার বাবা আর দাদি যখন পুনরায় আমার বাবাকে আবারও বিয়ে করায়, কিন্তু সেক্ষেত্রে আমার ওই সৎ মায়ের গর্ভে কোনো রকমের সন্তানাদি হচ্ছিল না। অনেক বছর পেরিয়ে যাওয়ার পরে আমার সৎ মায়ের সাথে আমার বাবা অনেক ঝগড়া করতো সন্তান না হওয়ার কারণে। একটা পর্যায়ে আমার বাবা মারা যায়। আমার বাবা জীবিত থাকা অবস্থায় কোনোদিনও আমার সৎ মাকে এক বিন্দু পরিমাণে শান্তি দিতে আমি দেখি নাই। আমি দোয়া করি আল্লাহ যেন আমার বাবাকে ওপারে ভালো রাখে। সন্তান হিসেবে তো আমার এই দোয়া করতেই হবে। যাই হোক, বাবা মরে যাওয়ার পর থেকে আমি তখন আমার উপরে তখন পরিবারের অনেকটা দায়িত্ব চলে আসে। আমি ছোটোবেলা থেকে তেমন পড়াশোনা করিনি এবং পড়াশোনা না করার কারণে তেমন কোনো ভালো কাজকামও পাই না। প্রায় 15-16 বছরের পর থেকে আমি মানুষের দিন চুক্তিতে কাজ করতে থাকি। বাড়িতে, এখানে সেখানে বিভিন্ন জায়গায় আমি মানুষের দিন চুক্তি কাজ করি এবং দিন চুক্তি কাজ করে আস্তে আস্তে করে যে টাকা ইনকাম করতাম, সেই টাকা আমার দাদিকে আর আমার ওই সৎমাকে দিতাম। সৎমা আমাকে অনেক আদর করে, যার জন্য আমি ওনাকে কখনো সৎমা বলি নাই, নিজের মা বলেই গণ্য করতাম এবং নিজের মায়ের মতো আদর করতাম। আমার মায়ের যখন অন্য কোথাও বিয়ে হয়ে যায়, তখনকার পর থেকে নাকি আমার মা কখনোই আর আমার কোনো রকমের খবর নেওয়ার জন্য আমার এলাকাতে আসে নাই। আমার এলাকাতে আমার মা আসেনি। আমার সৎমাই আমাকে আদর, যত্ন আর ভালোবাসা দিয়ে আস্তে আস্তে করে বড় করে তোলে। এই জন্য সৎমা আমার কাছে আমার দেহের অক্সিজেন। আর আমার সৎমা এতটাই ভালো ছিল যে তিনি আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের পরিবারটা একেবারেই ভেঙে পড়েছিল। পরিবারটা চলতেছিল না বললেই চলে। ওই সময় আমার সৎমা নিজের বাড়ি থেকে, নিজের বাপের বাড়ি থেকে জায়গা সম্পত্তি বিক্রি করে ভাইদের কাছ থেকে যুদ্ধ করে টাকা এনে সেই টাকা দিয়ে আমাকে খাইয়ে পরিয়ে বড় করেছে। মোটামুটি আমার বয়স যখন 18-19-এর কাছাকাছি, তখন আমি আর মানুষের কাজ করতে ভালো লাগতো না। লোকজন আমাকে বদলা বলে ডাকতো। বদলা বলে ডাকার কারণে আমার ভিতর তখন মনে হলো যে না,
আমি আর মানুষের বাড়িতে মানুষের এখানে সেখানে গিয়ে কাজ করব না। এছাড়া অন্য কোনো কাজের উৎস বা অন্য কোনো ব্যবসা বাণিজ্য আমি করব। কিন্তু ব্যবসা করতে হলে তো পুঁজির প্রয়োজন। তেমন কোনো পুঁজি আমার কাছে ছিল না। পুঁজি না থাকার কারণে আমি ভালো কোনো ব্যবসাও দাঁড় করাইতে পারতেছিলাম না। দিনগুলো একটু একটু করে এমন করেই সামনের দিকে কাটতে থাকে। একটা পর্যায়ে আমি সৎ মায়ের কাছে খুব দুঃখ করে বলি যে, মা গো, যদি কটা টাকা হইতো তাহলে আমি বাবার মতো খসড়া দিঘিতেই ব্যবসা করতে পারতাম। কারণ তখনও খসড়া দিঘিটা আমাদের এলাকার অনেকগুলো মানুষ একসাথে টাকা দিয়ে খসড়া দিঘিটাকে 10 বছরের জন্য বন্ধকি নেবে। মানে কিছু মানুষ আছে সবাই একসাথে 1000 উপরে টাকা দিয়ে যৌথভাবে এই পুকুরটাকে, এই দিঘিটাকে বন্ধকি নেবে 10 বছর। 10 বছর তারা ওই দিঘিতে মাছ চাষ করবে। খসড়া দিঘি এত বড় আর এত ভয়ানক একটা দিঘি ছিল যে এই দিঘির এই প্রান্ত থেকে ওই প্রান্ত খুব ভালো ক্লিয়ার দেখা যেত না। এত বড় দিঘিতে অনেকগুলো মানুষ একসাথে মিলে চাষাবাদ মানে মাছ চাষ করতো। তা আমি তখন সৎমাকে বললাম যে, যদি কিছু টাকা দিতে পারতা তাহলে আমি এখানে মাছ চাষ করতাম। তো আমার সৎমায়ের কাছে আমাকে দেওয়ার মতো সর্বশেষ আর কোনো কিছুই ছিল না। সর্বোপরি আমার বাবার দেওয়া সামান্য কিছু গয়নাগাটি তার কাছে ছিল। এই গয়নাগুলো বিক্রি করে আমার সৎমা তখন আমাকে টাকা দিল আমি খসড়া দিঘিতে মাছ চাষ করার জন্য। একইভাবে আমি তখন এলাকার লোকজনের সাথে মিশে খসড়া দিঘিতে মাছ চাষ শুরু করি। 1 বছরের মাথায় আমি মোটামুটি অনেক টাকার মালিক হয়ে যাই। আমার হাতে অনেক বেশি টাকা চলে আসে এবং খসড়া দিঘিতে মাছও অনেক ভালো হয়। অনেক কম সময়ে মাছ অনেক লম্বা হয়ে যায়, বড় হয়ে যায় এবং মাছ বিক্রি করে, খসড়া দিঘির মাছ বিক্রি করে অনেক বেশি টাকা পাওয়া যায়। তার বড় কারণ হচ্ছে এই দিঘিটার মাঝে অলৌকিক কোনো ক্ষমতা আছে, ভৌতিক কোনো ক্ষমতা এই দিঘির মাঝে আছে, যার জন্য এই দিঘিতে মাছ খুব দ্রুতই বড় হয়ে যায়। একটা পর্যায়ে আমি তখন মোটামুটি অনেকটাই বড় হই। ওই সময় কিন্তু আমার দাদি মারা যায়। পরিবারের সদস্য থাকে শুধু আমার মা আর আমি। তো ওই সৎমা তখন মানুষের কাছে আমাকে দুঃখ করে বলে যে, লোকে বিভিন্ন বাজে কথা বলে, আমি তোর ঘরে থাকি, তুইও একটা যুবক ছেলে, একটা কাজ কর, বিয়ে করে ফেল। ওই বয়সে আমার সৎমা তখন আমাকে বিয়ের জন্য প্রেশার দিয়েছিল। তো আমি তখন বললাম যে, মা আসলে আমার আরও অনেক কিছু করার ইচ্ছা আছে, এত সকাল আমি বিয়ে করবো না, আমাকে একটু টাইম দাও। কিন্তু আমার সৎ মায়ের কথা একটাই ছিল, জীবনে যাই করি তবে সেটা বিয়ের পরে করতে হবে। বিয়ের জন্য তিনি আমাকে উঠে পড়ে লেগেছে। একটা পর্যায়ে চিন্তা করলাম, এই যত যাই করি সব কিছুই তো সৎ মায়ের জন্যই করি, নিজের জন্য তার কিছুই করি না। যেহেতু সৎ মায়ের জন্য আমি এত কিছুই করতে পারি, তাহলে সৎ মায়ের জন্য আমি বিয়েটাও করতে পারবো। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম যে না, আমি বিয়ে করব। এবং আমার সৎমাকে বললাম যে, ঠিক আছে, তুমি মেয়ে খুঁজতে থাকো, তবে মেয়ে খুঁজবা তুমি তোমার মতো ভালো, দেখতে শুনতে এরকম সংসারে কোনো মেয়ে যদি তুমি পাও, তবে ওই মেয়েকে আমি বিয়ে করার জন্য রাজি আছি। আমার সৎমা তখন এদিকে ওইদিকে বিভিন্ন গ্রামে মেয়ে খুঁজতে থাকে। আলহামদুলিল্লাহ, এরকম খোঁজাখুঁজি করার পরে আমার জন্য একটা ভালো মেয়ে আমার সৎমা খুঁজে বের করে, যে মেয়েটার নাম ছিল রত্না আক্তার। এবং মেয়েটাও দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দরী ছিল, অনেকটাই ভালো ছিল। আমার সৎমা আমাকে বলল যে রত্না আক্তারকে তিনি আমাকে বিয়ে করাবে। একদিন পরন্ত দুপুরে আমাকে নিয়ে ওই রত্না আক্তারের বাড়িতে যায় এবং ওই মেয়েকে দেখার পরে আমার নিজেরও অনেক ভালো লাগে। ভালো লাগা থেকে আমি আমার সৎমাকে বললাম যে, ঠিক আছে, আমি এই মেয়েটাকে বিয়ে করব। এরপরে আমি রত্না আক্তারকে বউ বানিয়ে আমার ঘরে নিয়ে আসি। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, যে রত্না আক্তারকে আমার মা আমাকে বিয়ে করালো, বাসর করে রত্না আক্তার আমাকে জিজ্ঞেস করলো, তিনি কি তোমার আপন মা? আমি বললাম যে না, তিনি হচ্ছে আমার সৎমা। ঠিক ওই সৎমা কথাটা বলার পর থেকেই কোনোভাবেই রত্না আক্তার আমার ওই সৎমাকে আর মেনে নিতে পারতেছিল না। বারবার বলে, সৎ মানেই তো খারাপ, সৎ মানেই জঘন্য, সৎমা কখনো ভালো হয় না। এই নিয়ে আমার সৎমাকে নিয়ে বিভিন্নভাবে বাজে মন্তব্য, খারাপ কথাবার্তা আমার বউ বলতে থাকে। আমি ওকে বারবার বলি যে, রত্না, তুমি আমার সৎমাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলো না। আমার সৎমা আমার কাছে ফেরেশতা, তুমি তাকে নিয়ে কোনো বাজে কথা বলো না। এবং তিনি আমার জন্য ছোটোবেলা থেকে অনেক কিছুই করেছে। আমার সৎমা আমাকে ছেড়ে চলে যাওয়ার পরেই এই সৎমাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। কিন্তু যতভাবেই আমি আমার বউকে বলি যে, তুমি সৎমায়ের সাথে ঝগড়া করো না এবং সৎমায়ের সাথে তুমি ভালো করে মিশার জন্য চেষ্টা করো, কিন্তু কোনোভাবে রত্না আমার কোনো কথাই শোনে না। কারণে অকারণে আমার সৎমাকে গালাগালি করে এবং কেন জানি পালাক্রমে আমার সৎমাও আর আমার বউকে সহ্য করে নিতে পারতেছিল না। একটা পর্যায়ে আমার সৎমাও আমার বউয়ের সাথে অনেক ঝগড়া লেগে যায়। আমি তখন কি করব? দুটো পক্ষের কোনো পক্ষেই যেতে পারি না। গ্রামের লোকজন আমাকে বারবার বলে যে, তোর মাকে আলাদা করে দে, তোর বউকে আলাদা করে দে। কিন্তু আমার কথা হচ্ছে, যে মায়ের রক্ত ভিজা টাকায় আজকে আমি
এত বড় ব্যবসা করতেছি বা এতগুলো টাকার মালিক হয়েছি, সেটা তো একেবারে এই খসড়া দিঘির কারণে। আমার বাবা তো আমার জন্য কোনো কিছুই রেখে যায় নাই, বাবার কোনো কিছুতে আমি পাই নাই। সৎমা নিজের বাপের বাড়ি থেকে জায়গা সম্পত্তি বিক্রি করে এনে ছোটোবেলা আমাকে খাওয়িয়ে পরিয়ে বড় করেছে। এরপরে আমার এই সৎমায়ে নিজের স্বামীর শেষ সম্বলটুকু বিক্রি করে আমার হাতে টাকা দিয়েছে বলে আমি খসড়া দিঘিটা নিতে পারছি। তাহলে সেখানে আমি আমার এই মাকে আলাদা করে ভাত আমার পেটে যাবে কি করে? কিন্তু এই দুঃখ আমি কাউকে বুঝাইতে পারতেছি না। আমার এই দুঃখ যে আমি কারো কাছে বলবো, এরকম কোনো মানুষ আমার নাই। আমি আমার বউয়ের কাছে অনেক দুঃখ করছি, তুমি একটু বুঝতে চেষ্টা করো, কিন্তু আমার বউ কোনো কথাই আমার শোনে না। সময়গুলো এমন করে কাটতে কাটতে একটা পর্যায়ে আমার বউ তখন প্রেগনেন্ট হয়, আমার বউয়ের পেটে বাচ্চা আসে, এবং বাচ্চা আসার পরেও আমার বউ মোটেও ভালো হয় না। তখন পর্যন্ত আমার সৎমায়ের সাথে ঝগড়া করে। সময়ের পরিবর্তনে একটা পর্যায়ে আমার পরিবারে একজন নতুন সদস্য আসে, আমার একটা ছেলে সন্তান হয়। আমার ছেলেটাও দেখতে শুনতে মাশাআল্লাহ অনেকটাই আমার মতো হয়, দেখতে শুনতে খুব ভালো হয়, লম্বা, সব দিক থেকে অনেক ভালো হয়। আমার অনেক ইচ্ছা যে আমার ছেলেটাকে আমি ইসলামিক লাইনে পড়াশোনা করাবো, যার নিরিখে আমি ওকে বড় করতেছি। কিন্তু দিনে রাতে মিলিয়ে আমার সৎমায়ের সাথে আমার বউয়ের এই ঝগড়া আস্তে আস্তে করে ঝগড়া মাত্রা বেরিয়ে যাচ্ছে। এমন করতে করতে আমার হঠাৎ করে আমাদের এলাকাতে প্রচুর পরিমাণের খরা দিল, জুন জুলাইয়ের গরম, এবং প্রচণ্ড গরমের কারণে খসড়া দিঘি প্রায় শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। দিঘিতে আগের মতো করে আর পানি নাই, পানি একদম প্রায় শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। খসড়া দিঘি বিগত 100 বছরেও কেউ দেখে নাই পানি এত পরিমাণের কমতে, মানে এত পানি কমতে কেউ দেখে নাই। কিন্তু এই বছরে পানি একেবারেই কমে গেছে। চারিদিকে খা রোদ, এবং রোদের কারণে পানি একদম প্রায় শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। তো আমরা প্রায় ওখানে 19 জনের মতো এই খসড়া দিঘিটা মাছ চাষ করি। আমরা চাই প্রায় 19 জনের একটা দল। তো 19 জন মিলে সবাই মিলে তখন ওই খসড়া দিঘির পাড়ে মিটিং ডাকলাম। পরন্ত বিকেলে হিমেল বাতাসের মধ্যে বসে দিঘির পাড়ে তখন মিটিংয়ে বসলাম। 19 জনের সাথে 19 জনই ছিল, মিটিং করতেছি। মিটিংয়ের এক পর্যায়ে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে খসড়া দিঘিতে আগের মতো করে আর মাছ বড় হচ্ছে না। আগের মতো করে মাছ বড় হয় না, তার কারণ হচ্ছে খসড়া দিঘির নিচে অনেক স্তর পড়ে গেছে। হঠাৎ করে সবাই মিলে সিদ্ধান্ত নিল খসড়া দিঘিতে মাটি বিক্রি করবে। সে সময় কিন্তু মাটি বিক্রি করে অনেক বেশি টাকা ইনকাম করা যেত। তো 19 জনের আমরা যেই সদস্যরা ছিলাম, 19 জন মিলে তখন কারণ দিঘির মালিক তো আর আমরা না, দিঘির ওই মালিক যারা আছে তারাও অনেক লোকজন মিলে দিঘির মালিক। ওই সময় সিদ্ধান্ত নিলাম যে আমরা সবাই মিলে বলবো খসড়া দিঘিতে মানে আপনার মাছ চাষ আগের মতো হয় না, কারণ হচ্ছে মাটিতে স্তর পড়ে গেছে, এই বলে আমরা মাটি বিক্রি করব। এবং মাটি বিক্রি করে আমাদের এই বছরে যে পরিমাণে লস হয়েছে মাছে, ওই মাছের ওই লসটা আমরা পুষিয়ে নিব। এই কথা বলে 19 জন সবাই মিলে তখন সিদ্ধান্ত নিল যে খসড়া দিঘির মাটি বিক্রি করবে। তো ওদের ওই মাটি বিক্রির পক্ষে কিন্তু আমি ছিলাম না, মানে আমার এটা ইচ্ছা ছিল না যে ওই দিঘির মাটি বিক্রি করবো। এমনিতেই তো দিঘি অনেক গভীর, কিন্তু তার উপরে মাটি বিক্রি করব। যাই হোক, সবাই মিলে যখন সিদ্ধান্ত নিল যে ঠিক আছে মাটি বিক্রি করবে, তাহলে আমরাও মানলাম যে ওকে ফাইন, মাটি বিক্রি করব। তো এরপরে মাটি বিক্রি করার জন্য যে খসড়া দিঘির মালিক যারা ছিল তাদের সাথে আলোচনায় বসলাম রাতের বেলায়। তারাও তখন বললো যে ঠিক আছে, যদি আপনাদের এখানে আগের মতো মাছ চাষাবাদ না হয়, মাছ বড় না হয়, তাহলে আপনারা মাটি বিক্রি করতে পারেন। তারা তখন মাটি বিক্রি করার জন্য আমাদেরকে অনুমতি দিল। তাদের অনুমতিক্রমে এবার মাটি বিক্রির কাজ চলবে। বিভিন্ন ইটভাটা লোকেরা আসে, কখনো ট্রাক 600, কখনো 500, এরকম করে করে দাম বলতেছে। এমন করতে করতে 650 টাকা প্রতি ট্রাক 650 টাকার নিয়ে তখন আমরা মাটি বিক্রি করার জন্য প্রস্তুতি নিয়ে নিই। যাই হোক, এমন করে মাটি বিক্রি মাটি বিক্রি করবো প্রস্তুতি নিয়ে নিই। সবার সাথে কথাবার্তা হয়েছে। এবার মানে দিঘিতে যে পরিমাণের পানি আছে, পানি সেচ দিতে হবে। তা পানি সেচ দেওয়ার জন্য আমরা তখন প্রায় 10টা মোটর লাগাই দিই। দিঘির চারপাশে 10টা মোটর লাগাই দিই, পানি সেচ দিব। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা টানা 3 দিন, দিন রাত মিলিয়ে টানা 3 দিন আমরা এই দিঘি খনন করার জন্য চেষ্টা করি, কিন্তু খসড়া দিঘির পানি আমরা শেষ করতে পারি না। পানি এক ফোঁটা পরিমাণেরও কমে না। আমরা দাগ দিয়ে রাখি, সেই দাগের একটু নিচেও পানি নামে না, অথচ চারপাশে পানির বন্যা হয়ে গেছে। যেদিকে খা রোদ, মাঠঘাট সব কিছু শুকিয়ে চৌচার হয়ে গেছে, ফসলি জমি ফেটে গেছে রোদের কারণে, অথচ সেই ফসলি জমিতে হাঁটু পরিমাণের পানি হয়েছে। কিন্তু খসড়া দিঘির পানি এক ফোঁটা পরিমাণে কমছে না। সবাই তখন ভয় পেয়ে গেল। 3 দিনে আমাদের আরও অনেক টাকা লস হয়ে গেল, কারণ 3 দিনে আপনার 10টা মোটর চলতেছিল, প্রতিটা মোটরে অনেক টাকার তেল চলে গেছে।
সবাই মিলে তখন আরও টেনশনে পড়ে গেলাম। লাভ করতে গিয়ে তো ক্ষতি হয়ে গেল। পূর্বপুরুষের মুখে শুনেছিলাম, বিগত কারো জীবনে কারো 70 বছর 80 বছরের বৃদ্ধ লোকের মুখেও শুনেছিলাম, তারা নাকি কখনো শুনে নাই যে এই খসড়া দিঘির পানি সেচ দিতে, মানে পানি একেবারে শুকিয়ে ফেলার কথা তারা কারো মুখেই শোনে নাই। এবং এই খসড়া দিঘির পানি কখনো শুকানো হয় নাই। তাহলে হঠাৎ করে যে আমরা এইভাবে পানি সেচ দিতে শুরু করলাম, এটা সবার মনে, মানে যে বড় বড় মুরব্বীরা আছে আমাদের এলাকার, প্রত্যেকের মনে তখন ভয়ঙ্কর একটা রূপ ধারণ করলো। সবাই তখন বলে খসড়া দিঘির পানি তো কখনো সেচ দিয়ে শেষ করা যাবে না। আমরা তখন খুব বিপাকে পড়ে গেলাম। 3 দিনে যেহেতু 1 ফোঁটা পানি কমলো না, তাহলে আমরা যদি আরও 1 সপ্তাহ পরিমাণে এই মোটর চালাই, বা তাতে তো কোনো লাভ হবে না, পানি তো কমবে না। সবাই মিলে তখন টেনশনে পড়ে গেলাম। আমাদের এলাকার একটা বড় মসজিদ আছে, কারি হাফিজুল্লাহ। আমরা কারি হাফিজুল্লাহ সাহেবের কাছে গেলাম। তিনি মোটামুটি একটু জিন ভূত বা প্যারানর্মাল টাইপের এই লোকটা অনেক ভালো জানে। ওনার কাছে, হাফিজুল্লাহর কাছে গিয়ে বললাম যে হুজুর, আমরা তো বিপদে পড়ে গেলাম। আমরা 19 জন মিলে এই দিঘিটা নিয়েছিলাম, দিঘির পানি শেষ দিতে গিয়ে তো আমরা মহা বিপদে পড়েছি। আমরা এখন কি করব, আপনি আমাদেরকে বলে দেন। তিনি বলতেছে যে ঠিক আছে, আমি আগামী দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে দিঘিতে যাব। আমি তো অনেক দিন ধরে দিঘিতে যাই না। আগামী দিন সকালবেলা দিঘিতে যাব এবং দিঘিতে যাওয়ার পরে আমি তোমাদের সাথে আলোচনায় বসবো যে কী করা যায়। এই কথা বলার পরে এর পরের দিন একেবারে সকালবেলা ফজরের নামাজ পড়ে আমরা সবাই মিলে দিঘির পাশে ওই হাফিজুল্লাহ হুজুরের জন্য অপেক্ষা করতেছিলাম। হাঁটি হাঁটি পা করে হাফিজুল্লাহ হুজুর তখন তার আরও কিছু সাঙ্গপাঙ্গ নিয়ে, মানে তার দলের আরও কিছু লোকজন নিয়ে তিনি তখন ওই খসড়া দিঘির পাড়ে আসলো। এবং খসড়া দিঘির পাড়ে আসার পরে তিনি ওই পানি, একটু পানি ওই মুখে নিল। মুখে নেওয়ার পরে তিনি ওইটা কুলি করলো। কুলি করে অন্য একটা পাতিলার মধ্যে নিল। পাতিলার মধ্যে নেওয়ার পরে ওইখানে উনি একটা চুল ছেড়ে দিল। একটা ছোট, মানে বাচ্চাদের চুল যেরকম হয় না, এরকম শক্ত টাইপের একটা ছোট চুল তিনি এখানে ছেড়ে দিল। এবং অনেকক্ষণ ছেড়ে দেওয়ার পরে তিনি দেখলো যে এই পানিটা একেবারে আপনার কালো হয়ে গেছে। চুলটা ছেড়ে দেওয়ার পরে পানিটা একেবারে নিষ্কালো হয়ে গেছে। নিষ্কালো হয়ে যাওয়ার পরে তিনি তখন বলল যে এই পানিটা আপনারা একটু গর্ত করে গর্তের নিচে ফেলে দেন। এমন করে আমরা তখন গর্ত করি, একটু গর্ত করে পানিটির মধ্যে ফেলে আমরা উপর দিয়ে মাটি দিয়ে দিই। হুজুরকে তখন বললাম যে হুজুর, আপনি কি বলেন? হুজুর তখন আমাদেরকে বলতেছে, আপনাদেরকে এত বড় সাহস কে দিল? কারোর সাথে আলাপ আলোচনা না করে যে দিঘি পুরো 500 বছরেও কেউ কখনো কোনোদিন এই দিঘি খনন করার চিন্তাই করে নাই, আপনারা এই দিঘি সেচ দেওয়ার জন্য 10টা মোটর লাগাই দিলেন। আপনারা 19 জন মিলে আজকে 3 দিন পরিশ্রম 4 দিন পরিশ্রম করতেছেন। এবং আপনারা এটা তো অন্তত কোনো একটা মুরব্বী যারা আছে তাদের সাথে আলোচনা করা দরকার ছিল। তা আমরা হুজুরকে বললাম যে হুজুর, আগের মতো আর মাছ চাষ হয় না, অনেক সমস্যা, যার জন্য আমরা সবাই মিলে এই আলোচনা করলাম এবং সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে পানি সেচ দিয়ে আমরা এখানে নতুন করে কিছু না কিছু একটা করার চেষ্টা করব। হুজুর তখন বলল, এটা আমার দ্বারা সম্ভব না, এখন আমি কিছু বলতে পারবো না, তবে আমি আজকে রাতে বৈঠকে বসবো। আমার যাদের সাথে আমি বৈঠক করি, আমি তাদের সাথে রাতের বেলায় গভীর রাতে বৈঠকে বসে আমি আগামী দিন ফজরের পরে আমি আবারও আপনাদের দিঘির এখানে আসবো, আপনারা থাকেন। তখনও কিন্তু আপনার এই 10টা মোটর চলতেই আছে। হয়তো মাঝে মাঝে আধা ঘন্টা একটু বন্ধ রাখি, আবার মাঝে মাঝে চালাচ্ছি। তো কিন্তু পানি কোনোভাবেই কমতেছে না। এক পর্যায়ে হুজুর তখন ওখান থেকে বিদায় নিয়ে হুজুর চলে গেল। আমাদের 19 জনের মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো। জমানো যত টাকা ছিল আমাদের, প্রায় সব টাকাই তেল কিনতে খরচ হয়ে গেল। আমাদের কাছে আর অবশিষ্ট তেমন কোনো টাকাই রইল না। ওইজনকে দোষারোপ করতেছি, ওকে বদনাম দিচ্ছি, এর কথা শুনতেছি যে তোর কারণে আজকে দিঘি সেচ দিতে গেলাম, এর দোষ দিচ্ছি, ওর দোষ দিচ্ছি। এরকম করে সবাই তখন আলোচনায়, ঝগড়াঝাটিতে ব্যস্ত হয়ে পড়ি। এমন করতে করতে তো আমরা সবাই মিলে দিঘির পাড়ে বসে আছি। কেউ আল্লাহ বিল্লাহ করতেছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ তবজি পড়তেছে, কিন্তু তাতেও কোনোভাবে দিঘির পানি কমার কোনো রকমের সুযোগ নেই। এরপরের দিন সকালবেলা হুজুর তখন আবারও আসছে। ফজরের নামাজ পড়ে হুজুর আবারও আসছে। এসে আমাদেরকে বলল, দেখেন, আমি আপনাদেরকে একটা ফয়সালা দিতে পারি, তবে এই ফয়সালাটা নেওয়ার জন্য আপনার যে 19 জন মানুষ আছেন, শুধু 19 জন মানুষ এখানে থাকবেন, এছাড়া অন্য কোনো মানুষ আপনারা থাকবেন না। শুধুমাত্র 19 জন মানুষ থাকেন, বাকিরা সবাই চলে যান। কিন্তু গ্রামের মানুষ থেকে তো আর সরানো যাচ্ছে না, কারণ ওই সময় বিষয়টা এমনভাবে ছড়িয়ে গেছিল, দূর দূরান্ত থেকে মানুষ এসে ওই খসড়া দিঘির পাড়ে দাঁড়ায় থাকে। দিঘির মধ্যে জিন আছে, ভূত আছে, এবং দিঘির পানি সেচ দেওয়ার পরেও দিঘির পানি কমানো যাচ্ছে না। এই নিয়ে লোকের মাঝে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে আতঙ্কের জন্য দেখা যায় দূর দূরান্ত থেকে মানুষ এসে দিঘির চারপাশে ভিড় করে, কোনোভাবেই মানুষ সরানো যাচ্ছে না। একটা পর্যায়ে আমরা 19 জন মিলে দিঘির পাড়ে আমাদের একটা মসজিদ আছে, ছোট মসজিদ, ওইখানে আমরা নামাজ কালাম পড়তাম। তো যার জন্য সবাই মিলে ওই মসজিদে ঢুকি, হুজুর সহ ঢুকা
আমরা তখন মসজিদের গেট লাগাই দিই। হুজুর তখন মধ্যে বসে, আমরা চারপাশে বসি। বসার পরে হুজুর আমাদেরকে বলতেছে যে এই পানি আপনারা সারা জীবনও যদি মোটর লাগান এই পানি শেষ করতে পারবেন না। তবে আমি একটা ফয়সালা দিতে পারি, ফয়সালাটার কথা আপনারা এই ফয়সালাটা করার আগে বিষয়টা কাউকে জানাতে পারবেন না, এর পরে জানান আপত্তি নেই, তবে এর আগে কাউকে জানাতে পারবেন না। তখন বললাম যে হুজুর ফয়সালা কি? তিনি বলল যে 3টা নিষ্কালো গরু, মানে 3টা নিষ্কালো গরু, গরুর স্বাস্থ্য ভালো, দেখতে শুনতে ভালো, নাতুস নুতুস টাইপের, মাংস অনেক বেশি, এরকম সুন্দর 3টা গরু আমরা মধ্যরাতে জবাই করে এই 3টা গরুকে আমরা ফেলে দিতে হবে দিঘিতে। এবং ওই সময় সব মোটর বন্ধ রাখতে হবে। গভীর রাত মানে হচ্ছে আপনার 12টা থেকে রাত 3টার মধ্যে, 12টা থেকে রাত 3টার মধ্যে এই 3টা গরু আমরা কাটবো, কেটে 3টা গরু জাস্ট গলা কাটবো, গলা কেটে 3টা গরু আমরা ফেলে দিব হচ্ছে দিঘিতে 3টা গরু ফেলে দিব। এরকমভাবে হুজুর তখন বললো যে যদি এটা করে মানে দিঘিতে ফেলে দেওয়ার পর আপনারা চলে যাবেন, মোটর টোটর সব বন্ধ থাকবে, এখানে কোনো লোকজন থাকবেন না, সবাই মিলে চলে যাবেন। এর পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনারা বিসমিল্লাহ বলে মোটর চালু দিবেন। আশা করি যে আপনাদের এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। হুজুর যখন এমন করে বলল, হুজুরের কথা মতো আমরা সবাই তখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, হুজুর যেই কথা বলেছে এই কথার উপরে আমরা কাজ করব। এরপরে সবাই মিলে সিদ্ধান্তে অটল রইলাম। আমরা হুজুরকে বিদায় করে, হুজুরে হাদিয়া দিয়ে হুজুরকে বিদায় করে তখন গ্রামে এরকম কালো নিষ্কালো গরু খুঁজতে শুরু করি। অবশ্যই এরকম গরু পেতে আমাদের খুব বেশি একটা কষ্ট হয় না। কষ্ট হয় না এই কারণে আমাদের এলাকাতে বেশিরভাগ মানুষরাই গরু চাষ করতো, মানে আপনার গরুর খামার করতো, যার জন্য দেখা যায় ওরকম নিষ্কালো 3টা গরু পেতে আমাদের খুব বেশি একটা বেগ পথে হয়নি। একটা পর্যায়ে আমরা তখন গরু পেয়ে যাই, এবং গরু পেয়ে যাওয়ার পরে সবার ভিতরেই তখন অনেকটা ভয় কাজ করতেছে যে এই কাজ যে আমরা করব এর মধ্যে কি ঘটে, কি হয় না হয় আল্লাহ তাআলাই তো ভালো জানে। এরপরে হুজুরের মাধ্যমে হুজুরকে জানানো হলো। হুজুর বলল কোনো সমস্যা নাই, যেভাবে আপনাদেরকে বলছি একইভাবে রাত 12টার পরে ভয় পাওয়ার কিচ্ছু নাই, আপনারা একটা হুজুর ডাকবেন, ডেকে জাস্ট গরুর কল্লাগুলো মানে আলাদা করবেন, জবাই দিবেন এক কথায় যেটা, এবং জবাই দেওয়ার পরে আপনি এই গরুগুলোকে দিঘিতে ফেলে দেবেন, বাকিটা পরে। এরপরের দিন সকালবেলা আপনারা দিঘিতে গরুগুলো ফেলে দেওয়ার পরে আপনারা কিন্তু কেউ এই দিঘিতে থাকবেন না, এবং দিঘির আশেপাশেও কোনো লোক থাকবেন না, অন্য কোনো লোক থাকলেও সবাইকে সরিয়ে নিয়ে যাবেন। এর পরের দিন আপনারা এসে আপনাদের কার্যক্রম শুরু করবেন, আশা করি আপনারা একটা সঠিক ফলাফল পাবেন। এমন করে হুজুর যখন বলল, এরপরে আমরা সবাই রাতের বেলায় গভীর রাতে এই 3টা গরু নিয়ে বসে আছি, এবং হুজুরও আমাদের সাথে একজন ইমাম সাহেবও আছে, তিনিও বসে আছে। এবং 12টার পরে 12:30টার দিকে আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে হুজুর, তাইলে গরু জবাই শুরু করেন। সবার শরীরের পশম তখনটা দাঁড়ায় গেছে, অনেক ভয় লাগতেছিল, ভয়ে সবার গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। এমন করে সবাই মিলে তখন একসাথে এই 3টা গরু জবাই দিতে সম্পূর্ণ হলাম, এবং 3টা গরু জবাই দেওয়ার পরে তখন আলোচনা করলাম যে কীভাবে দেওয়া যায়। তা বিসমিল্লাহ করে 3টা গরুই আমরা তখন আস্তে আস্তে করে দিঘিতে ফেলে দিলাম, মানে দিঘির পানিতে ফেলে দিলাম। দিঘির পানিতে যখন আমরা 3টা গরু ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে সবাই মিলে তখন এই দিঘির পাড় থেকে চলে আসলাম। দিঘির পাড় থেকে সবাই বাড়িতে চলে আসলাম, যে যার বাড়িতে চলে গেলাম। বাড়িতে গিয়ে তো চোখে আর ঘুম নাই, কারণ এতগুলো মোটর, এত জিনিসপত্র দিঘির পাড়ে রাখা, আল্লাহ জানে এগুলোর কী হয়। এক পর্যায়ে সকালবেলা আসলাম। সকালবেলা আসার পরে প্রথম যে জিনিসটা দেখে অবাক হয়ে গেলাম, যে জিনিসটা দেখলে আসলে মানে প্রতিটা মানুষের অবাক হয়ে যাওয়ার মতো অবস্থা। আমরা 3টা গরু জবাই দিলাম, এবং 3টা গরু জবাই দিলে কী পরিমাণে রক্ত হতে পারে, বাট আমরা সকালবেলা ফজরের সময় আইসে দেখি যে 1 ফোঁটা রক্তের কোনো ছিটি ফোঁটা নাই, মানে কোনো রকমের রক্তের কোনো আঁচলও নাই। 3টা গরু জবাই দেওয়ার পরে তো অন্তত একটু হলেও তো রক্ত থাকবে, কারণ রাত 12টা বাজে গরু জবাই দিলাম, সকালবেলা ফজরের পরে দিঘির পাড়ে আসলাম, তাহলে রক্ত গেল কোথায়? কোনো রকমের কোনো রক্তের কোনো ছিটিফোঁটা পাওয়া গেল না। যাই হোক, হুজুরের সাথে আলোচনা করলাম পুনরায় আবারও হাফিজুল্লাহর সাথে। হাফিজুল্লাহ হুজুর তখন বলল, আমি যেমন করে বলেছি তেমন করে করেছেন তো? আমরা বললাম যে জি হুজুর, তেমন করেই করলাম, কিন্তু সকালবেলা তো আমরা কোনো রক্ত পাইলাম না। হুজুর বলল, রক্ত পান নাই, ভালো কথা, রক্তের আর প্রয়োজন নাই, আপনারা তাহলে কাজ হয়ে গেছে, যেহেতু আপনারা সকালবেলা এসে এরকম রক্ত পান নাই, এবং এই পুকুরের মধ্যে 3টা গরু ফালানো হয়েছে, প্রচুর পরিমাণের রক্ত কিন্তু দিঘির মধ্যেও থাকার কথা, মানে দিঘিতে থাকার কথা, দিঘিতেও কোনো রকমের রক্তের কোনো রেশে নাই। সকালবেলা ফজরের নামাজ পড়ে সবাই মিলে আল্লাহর নামের পরে বিসমিল্লাহ বলে তখন আবার দিলাম স্টার্ট। এবার স্টার্ট দেওয়ার পরে আস্তে আস্তে করে আমরা তখন পরিবর্তন দেখতে পাচ্ছি, এবং ওই দিন সকাল থেকে শুরু করে পরের দিন দুপুর প্রায় 1টার দিকে আমরা সম্পূর্ণভাবে দিঘি সেচ দিতে সক্ষম হই, এবং পরের দিন দুপুর 1টা বাজে পরিপূর্ণভাবে দিঘির সমস্ত পানি আমরা সেচ দিয়ে ফেলি। যেখানে একবার চিন্তা করে দেখেন, টানা 3 দিন
3 দিনেরও বেশি সময় ধরে আমরা দিঘি চালাচ্ছিলাম, মানে মোটর চালাচ্ছিলাম, কিন্তু 1 ফোঁটা পরিমাণের পানি আমরা কমাতে পারি নাই। বাট এরপরে যখন 1 দিন আর হাফ দিন আমরা দিঘিতে সেচ দেই, তখন দেখলাম যে পানি একদম শুকিয়ে গেছে। এটা আসলে সম্পূর্ণ আল্লাহর কুদরত ছাড়া আর কিছুই না। আলহামদুলিল্লাহ দিঘির পানি তখন আমরা সম্পূর্ণভাবে শেষ করলাম, এবং শেষ করার পরে সেই দিঘিতে এত পরিমাণের মাছ পেয়েছি, ট্রাকে 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 মাছ আমরা বিক্রি করেছি। এবং এই মাছগুলো যে শুধুমাত্র আমাদের ফালানো মাছ তা কিন্তু না, যেমন বোয়াল, কই, বড় ধরনের কই, শিং, জাগুর, মাগুর সহ শুরু করে দেশীয় অনেক ধরনের মাছ আমরা দিঘির মধ্যে পেয়েছি, যেগুলো যে আমরা পাবো কখনো প্রত্যাশাও করি নাই। এমন করে তখন আমরা কী করলাম, দিঘির মোটামুটি সমস্ত কাজ আমরা কমপ্লিট করলাম, শেষ করলাম। করে আমরা তখন দিঘির মাছ ধরে এবার যাদের কাছে মাটি বিক্রি করার তাদের কাছ থেকে টাকা পয়সা নিলাম, নিয়ে এবার মাটি বিক্রি করার কাজ আমরা সম্পূর্ণ শুরু করলাম। ওরা মাটি খনন করতেছে, দিন রাত মিলিয়ে তখন মাটি কাটা হইতেছে। এত বড় বিশাল দিঘি, বুঝতেই পারতেছেন যে মানে টোটাল প্রায় 15-20 দিন হয়ে গেছে মাটি কাটা, কিন্তু এখনও মনে হয় যেন 3 ভাগের 1 ভাগও মাটি কাটা হয়নি। প্রতিদিন প্রায় 8টা থেকে 10টা ট্রাক মাটি নিয়ে যাচ্ছে, ভরপুর মাটি নিচ্ছে, কিন্তু তারপরেও মাটি শেষ হচ্ছে না। এমন করে সময়গুলো কাটতে কাটতে একদিন রাতের বেলায়, রাত তখন প্রায় 2টা থেকে 3টার মতো বাজে, আমরা তো ওই যারা আমরা এটাতে কাজ করি, মানে আমরা যারা এটা নিয়েছি বন্ধক, আমরা 5 জন করে, মানে পালাক্রমে 5 জন করে এটা পাহারা দেই। মানে এক রাতে আমরা 5 জন থাকি, অন্য রাতে আরও 5 জন থাকে, এইরকম করে থাকে। তো একদিন হলো কি, অন্য জনের পাহারাদার ছিল, 5 জন পাহারা দিচ্ছি, আমি তখন বাড়িতে। হঠাৎ করে বাড়িতে আমার মানে শিয়ারদার একজন এসে আমাকে ডাকতেছে যে ইসমাইল ভাই ঘটনা আছে, উঠেন। তো কী ঘটনা আছে ভাই, উঠতে হবে। পরে আমাকে বলে তাড়াতাড়ি উঠেন, ঘটনা আছে। ওই যে আপনার এভাবে বলার পর তখন আমি উঠে আসলাম, বাড়ি থেকে উঠে আসলাম। উঠে আসার পরে দেখলাম যে আমাদের যে ভাঙা মসজিদটা ছিল, মসজিদের ভিতরে অনেক শক্ত, মানে এতটাই শক্ত যে প্রায় 30-40 জনের মতো লোক দরাধরি করে অনেক বড় একটা আপনার যেগুলোকে বলে ট্র্যাং বলে, বা অনেক বড় একটা মানে ইয়ের মতো আপনার বাক্স, লোহার বাক্স, ওই বাক্সটা ওইখানে মানে রাখা। তা বাক্স দেখার পর আমি ভয় পেয়ে গেলাম যে কী ব্যাপার, এখানে এরকম বাক্স, এই বাক্স কোত্থেকে আসলো। জিজ্ঞেস করলাম যে এই বাক্স আসলো কোত্থেকে। বলতেছে যে সবাই মিলে বলতেছে, বা ওইখানে যারা মাটি কাটতেছে এরা ছিল, অনেক ট্রাক ড্রাইভাররা ছিল, আমরা ছিলাম, সবাই মিলে বলতেছে যে এই বাক্সর ভিতরে অবশ্যই 7 রাজার ধন আছে, এবং এটা নাকি একদম মধ্যখানে পাওয়া গেছে, মানে দিঘির যে মধ্যর যে জায়গাটা, ওই জায়গাটার ভিতরে এই জিনিসটা পাওয়া গেছে। এবং এটার ভিতরে আপনার এটা কোনো ইয়ে নাই, মানে আপনার যে ধরেন তালা মারা আছে বা তালা সিস্টেম আছে, এরকম কিছুই নেই। এটা জাস্ট এরকম একটা শিটকারি লাগানো, বাট এটা টাইনে কিন্তু খোলা যাচ্ছে না, কারণ একদম মরিচা ধরে এটা জাস্ট আপনার জামের মতো হয়ে গেছে, এটা খোলা যায় না। সবাই তখন খুব ভয়ের মধ্যে আছি, সবাই খুব আতঙ্কের মধ্যে পড়ে গেলাম, কিরি এটা কি পাওয়া গেল। এবং যেহেতু পানির এত গভীরে পাওয়া গেছে, এত নিচে পাওয়া গেছে, তাহলে তো নিশ্চিত এটা কোনো 7 রাজার ধনই হবে, এছাড়া তো আর কিছুই হবে না। এবং 7 রাজার ধন আমরা পাইছি। এমন করে আলোচনা সমালোচনা কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে ফজর আজান দিয়ে দিছে। ফজর আজান দেওয়ার পর আমি তখন সবাইকে বললাম, যেহেতু আজান দিয়ে দিছে, এখন তো আস্তে আস্তে মানুষজন আসবে, মানুষজন এই দিঘির পাড়ে আসবে বা আলোচনা আসবে, একটা কাজ করেন, মসজিদের ভিতরে এটা তালা মেরে রাখেন, এবং আজকে বেলায় মসজিদে কেউ নামাজ পড়ার দরকার নেই, বলবেন যে মসজিদে কারেন্টের তার ছিঁড়ে গেছে, মসজিদের মানে কারেন্টে ধরেছে, মসজিদের ভিতরে নামাজ পড়া যাবে না। এই কথা বলে সবাইকে মসজিদ থেকে বের করে দেন, এবং বের করে দেওয়ার পরে আমরা বাকিটা পরে বুঝবো যে মানে কীভাবে কী হয়েছে। যাই হোক, এটা বলার পরে আমরা তখন সকালবেলা মসজিদে তালা মেরে দিলাম। দিয়ে তো সবার মনে তখন একটাই চিন্তা যে বাক্সের মধ্যে কী আছে, এত বড় লোহার বাক্সা, এটার মধ্যে কী আছে, এটার মধ্যে তো অবশ্যই কিছু না কিছু একটা আছে, এবং এটার মধ্যে কী আছে, এই নিয়ে সবার ভিতরে তখন জল্পনা কল্পনা, সবাই একটা আতঙ্কের মধ্যে পড়ে গেলাম। তো ভাবলাম যে এটা কোনো হুজুরের সাথে আলোচনা করবো কিনা, কোনো লোকজনকে জানাবো কিনা। আবার ভাবলাম যে হুজুরকে যদি আমরা জানাই, এটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এখানে প্রায় আপনার 40-50 জনের মতো একটা মানে সদস্য সংখ্যা। আবার আস্তে আস্তে করে বাইরের লোকদেরকে জানালে এটা যদি প্রশাসনের কানে চলে যায় বা আইন শৃঙ্খলা বাহিনীর কানে চলে যায়, তাহলে তো এটা মানে সরকারিভাবে যেহেতু গুপ্তধন মাটির নিচে পাইছি, তাহলে এটার মালিক তো হচ্ছে সরকার, তারা তো নিয়ে যাবে। তাহলে কী করা যায়, মানে সবাই খুব টেনশনে পড়ে গেলাম। এবং দুপুর গনিয়ে বিকাল হয়ে গেল, কেউ আর ওইদিকে যাচ্ছে না। পরে অন্ধকার রাতে ছেয়ে গেল, অন্ধকার রাতে প্রায় 10টার দিকে আমি তখন সবাইরে বসলাম, তখন গ্রামের মানুষ প্রায় সবাই ঘুমিয়ে গেছে, গ্রামের মানুষ সব ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে আমরা তখন বললাম যে চলেন এটা আমরা এবার খুলবো, এবং খুলে কী আছে আমরা যারা আছি তারা এটা ভাগাভাগি করে নিয়ে চলে যাব। কারণ দিন যত সামনের দিকে যাচ্ছে, আস্তে আস্তে করে এটা মানুষের মুখে মুখে ছড়ায় যাচ্ছে, মানে সবার মুখে মানে আস্তে আস্তে করে মানুষ জেনে যাবে,
এবং মানুষ জেনে যেহেতু এটা বিপদ হয়ে যাবে, এই জন্য আমরা সবাই মিলে এটা মানে খুলে ফেলি এবং ভিতরে কি আছে এই জিনিসটা আমরা দেখে আমরা একটা সিদ্ধান্তের মধ্যে চলে যাব বা ভাগাভাগি করে ফেলবো। 7 রাজার দন তো আমরা জানি। তো এরপরে যেহেতু এটা মানে 7 রাজার দন হলেও হয়তো ভিতরে আপনার সাপ থাকতে পারে, ওরকম একটা ভয় সবার মনে আছে যে 7 রাজার দন সাপে পাহারা দেয়। এই জন্য আমরা লাঠি সোটা থেকে শুরু করে আপনার যা যা আছে ট্যাটা মেটা সব কিছু নিয়ে আমরা তখন প্রস্তুতভাবে দাঁড়িয়েছিলাম যে এটা ঢুকলে মানে আমরা এই বাক্সটা খুলবো এবং ভিতরে যেটাই থাকবে সাপটাপ যেটাই বের হবে আমরা এটাকে ধরেন আপনার প্রতিহত করব। এই নিয়ে সবাই তখন এই মানে আপনার বাক্সের চারপাশে ভালো করে দাঁড়ালাম, লাঠি মশাল টর্চ লাইট যার যা আছে তা নিয়ে আস্তে আস্তে করে এটা ভাঙা শুরু করলো। দীর্ঘ প্রায় 1 ঘন্টারও বেশি সময় লাগলো এটা খুলতে। এই কারণে যেটা পুরো মরিচা ধরে গেছে, মানে এটা অনেক বড় ছিল, চারপাশে মরিচা ধরে এমনভাবে এটাকে খেয়ে ফেলেছে, এটা খোলাটা খুব দুষ্কর হয়ে যাচ্ছিল। একটা পর্যায়ে সবাই মিলে অক্লান্ত পরিশ্রমের পরে চেষ্টার পর আমরা এটা খুলতে সক্ষম হই এবং এটা যখন আমরা খুলে ভিতরে আমরা আসলে কোনো কিছুই পাই না। মানে ভিতরে মাটির মতো কিছু জিনিস, কালো কিছু মাটির মতো থাকে এবং মানে তেমন কিছুই নেই, মানে একদম খালি টাইপেরই আর কি। তো মানে ওরকমভাবে কোনো কিছুই নেই। এটা দেখার পরে মানে কিন্তু এটা যখন আমরা খুললাম, মুখটা খোলার পর একটা গরম ভাব বের হয়েছে ভিতর থেকে এবং এটা এমনভাবে লাগানো ছিল যে ভিতরে মনে হচ্ছে যেন সত্যি অনেক মূল্যবান কোনো সম্পদ ছিল। এটা যখন খোলা হলো ভিতর থেকে একটা গরম হাপসা একটা ভাব বেরোলো এবং এই গরম ভাবটা সবার মাঝে লাগার পরে তখন কি হইলো আর মানে বুঝতে পারলাম না আর কি, যে এটা কী হইলো ওইটা আর বোঝা গেল না। তো সবাই মিলে তখন মানে সিদ্ধান্ত নিলাম যে জিনিসটা কি, এটা কি করা হলো এবং এটা কি। তা সবাই মিলে তখন করলাম কি, এইটারে মসজিদের সামনেই হচ্ছে আপনার জোপ ঝাড়ার মতো একটা জায়গা আছে, মানে জোপের মতো একটা জায়গা, এই জোপের মতো জায়গার ভিতরে এটা নিয়ে রাখছি। রাখার পর যেহেতু কিছুই পাই নাই, ওইটা নিয়ে তার কারোর সাথে আলোচনার দরকার নেই, জোপের বাইরে ওইটা রেখে দিছি। তো জোপের মধ্যে রাখার পরে আমাদের যে দিঘিটা আছে, দিঘির আপনার দিঘির পূর্ব পাশে একটা পুরনো কবরস্থান আছে, অনেক আগের একটা কবরস্থান। এখনও এখানে দাফন কাফন করা হয় মানুষ, বাট এটা অনেক পুরনো কবরস্থান। ভাই যেদিন আমরা ধরেন এই মানে এটা পাওয়ার পরে মাটি কাটতেছে, একটা সময় ওই কবরস্থানে, ওই পুরনো কবরস্থান থেকে আমরা এক মহিলার কান্নার শব্দ শুনতে পাচ্ছি। এবং যেহেতু এটা অনেক পুরনো কবরস্থান, অনেক পুরনো, আমাদের বাপ দাদার কাছ থেকে শোনা যেটা অনেক পুরনো কবর, যেখান থেকে যখন কান্নার শব্দ শোনা যাচ্ছে সবাই মিলে তখন মানে একটু ভয় পাইলাম যে কী ব্যাপার। যেহেতু ওখানে আপনার দিঘিতে অনেক মানুষ আছে, তারা মাটি কাটতেছে এবং আশেপাশে অনেক লোকজন আছে যারা বিভিন্ন ধরনের কাজ করতে, যেহেতু অনেক বড় একটা দিঘি, তা সবাই মিলে কাজ করতেছি। দেন সবার মনে তখন এই ভয়টা কাজ করতেছে, বিষয় কি এবং ওই জায়গা থেকে এরকম কান্নার শব্দ শোনা যাচ্ছে কেন। এবার একটা পর্যায়ে তখন ভয় পেয়ে গেলাম এবং ভয় পাওয়ার পরে মানে কান্নার বিলাপটা আরও বিকটভাবে আসতেছে। এক পর্যায়ে সবাই তখন আপনার দাও খুন্তি মন্তি যার যা আছে সব কিছু রেখে দৌড়ে চারপাশে পালাইলাম। মানে সবাই তখন পালাই গেলাম যে এরকম একটা ঘটনা ঘটলো, তাহলে অবশ্যই এটা ভয়ানক কিছুর আলামত। সবাই তখন চলে গেছি এবং এই রাতের বেলায় দৌড়াইতে আমরা হাফিজুল্লাহ হুজুরের আপনার হেফজোখানায়, ওনার যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় চলে গেছি। হাফিজুল হুজুরের মাদ্রাসায় গেলাম। মাদ্রাসায় যাওয়ার পরে হুজুরকে সবাই মিলে ডাইকা কোনোভাবে হুজুরকে উঠাইলাম। হুজুরও ওইটা খুব আতঙ্কের মধ্যে পড়ে গেল, কী হইলো এত লোকজন। অনেকেই তখন হুজুরের ওই বাড়িতে গেলাম, যে বললাম যে হুজুর ঘটনা তো এটা আমাদের তো ওইখানে আপনার কি জানি একটা কান্নার শব্দ শুনতে পাচ্ছি আপনার এই কবরস্থান থেকে। আমরা কান্নার শব্দ শোনার পরে সবাই আমাদের যার যা আছে সব কিছু নিয়ে আমরা পালায় চলে আসছি। পরে বলতেছে আচ্ছা এখন তো আর আপনার ওইদিকে যাওয়ার দরকার নেই, যেহেতু কান্নার শব্দ শুনতে পাইছেন আর যেহেতু পুরনো কবর, আমি সকালবেলা ফজর নামাজ পড়ে যাব। তা সকালবেলা হুজুর তখন ফজরের নামাজ পড়ে হুজুর ওইখানে গেছে, আর কেউ আমরা কিন্তু ভয়ে আর ওইদিকে যাই নাই। সকালবেলা হুজুর ওইখানে গিয়ে প্রথমে আমার নাম্বারে ফোন দিল, আমারে বললো যে ইসমাইল এই ঘটনা, আমি তো আসছি এখানে, তোমরা কই আসো। পরে আমি সহ আমাদের সাথে যে লোকজন যারা ছিল তারা মিলে সবাই মিলে তখন ওইদিকে গেলাম। যাওয়ার পরে সবাই ফোনের মাধ্যমে ডাকলাম, ডাইকে সবাই গেলাম এবং যাওয়ার পরে দেখলাম যে কবরস্থানের মধ্যে আপনার কোনো কিছুই নেই, একদম নিশ্চুপ কবরস্থান। এবং হুজুর ওইখানে যাওয়ার পরে হুজুর বললো যে আপনারা সবাই দোয়া পড়তে থাকেন এবং আমি দেখি ওইখানে কি হচ্ছে। হুজুর তখন আস্তে আস্তে কবরস্থানের ভিতরে ঢুকার পরে পুরোটা কবর ঘুরে ফিরে তখন বেরিয়ে আসলো। আইসা আমাদেরকে বলতেছে, আমারে বললো বিশেষ করে, কারণ হুজুরের সাথে আমার সম্পর্কটা ভালো ছিল। আমার বললো যে ইসমাইল এই একটা কথা জিজ্ঞেস করব, তোমরা কি কোনো ঘটনা ঘটাইছো, এরকম কোনো ঘটনা কিছু কি তোমরা ঘটাইছো? আমারে বলে না হুজুর, আমরা তো কোনো ঘটনা ঘটাই নাই। পরে আমারে বললো, আমাকে পাশে ডাইকা নিল, মানে সবার কাছ থেকে আমাকে একটু আলাদা করে আমাকে ডেকে নিয়ে বলে যে ইসমাইল একটু সত্য করে তুমি আমার এই কথাটার জবাব দাও
যে তোমরা কি কোনো কোনো কিছু ধরো কোনো বাক্স বা এরকম কোনো কিছু কি তোমরা খুলেছো, বা কোনো বোতলের মুখ কি তোমরা খুলেছো, এরকম কোনো কিছু? তো এবার আমরা তো এই কথাটা কাউকে বলতে চাই না, যেহেতু এটা একটা গুপ্তধনের মতো জিনিস পাইছি। আমাদের চিন্তা ভাবনা হলো যে লোহার জিনিসটা আমরা পাইছি, এটা অনেক টাকা বিক্রি করা যাবে, তো এটা হুজুরকে আর বলার প্রয়োজন নাই। বাট যেহেতু এরকম একটা পরিস্থিতি হয়ে গেল, তখন ভয়ে ভয়ে হুজুরে বলে দিলাম যে হুজুর, হ্যাঁ আমরা তো এরকম এরকম একটা জিনিস পাইছিলাম দিঘির মধ্যে, এবং এটা দিঘির মধ্যখানে পাওয়া গেছে। এটা পাওয়া যাওয়ার পরে সবাই মিলে সেটাকে খুললাম, এবং খুলে আমরা ভিতরে হুজুর তেমন কিছুই পাই নাই, এটা সম্পূর্ণ খালি ছিল, ভিতরে কিছুই পাওয়া যায় নাই, এবং আমরা এটা মসজিদের সামনে যে জংলা আছে ওইটার ভিতরে লুকিয়ে রাখছি। হুজুর তখন আমরা বলে যে ঠিক আছে, তোমরা কেউ আসার দরকার নাই, আমি আর ইসমাইল একটু ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে এটা একটু খুলে দেখি যে কী হয়, বা এটার ভিতরে কী ছিল বা সমস্যাটা কী। এই কথা বলার পরে হুজুর আর আমি তখন এই মসজিদের সামনে যে জঙ্গলাটা ছিল ওই জঙ্গলের দিকে গেলাম। যাওয়ার পরে হুজুর তখন এই বাক্সটা খুললো, যদিটা আমরা আগে খুলেছিলাম একবার, আমি টান দিয়ে খুলে ফেলি। খোলার পরে ভিতরে আপনার গুঁড়ো কিছু মাটির মতো জিনিস এবং সাদা সাদা অনেক টাইপের জিনিস পাওয়া গেল। হুজুর তখন এই জিনিসগুলো হাতে নিল, হাতে নেওয়ার পর একটা কাচের বোতল ছিল, বোতলের মধ্যে জিনিসগুলো ঢুকাইলো। বোতলের মধ্যে ঢুকে আমারে বলল যে ঠিক আছে, আমি তো এটার স্যাম্পল নিয়ে গেলাম, এটা আর আপনারা কেউ ধৈর্যেন না, বা আজকে রাতে আর আপনারা কেউ দিঘিতে আসার দরকারও নাই, মাটি আর খনন করার দরকার নেই, আপাতত 1 দিন 2 দিন কাজটা বন্ধ রাখেন, আমি দেখি কি হয়েছে বা কেন এখানে কবরস্থানে কান্নাকাটি করে, কে কান্নাকাটি করে, এটা আমি জানাবো। আপনারা কালকে জোহরের পরে আমার মাদ্রাসায় আইসেন। এই কথা বলে হুজুর তখন স্যাম্পল নিয়ে হুজুর চলে গেল। পরের দিন দুপুরের পরে আমি সহ আরও আমরা 8-10 জন মিলে হুজুরের মাদ্রাসায় গেলাম। মাদ্রাসায় যাওয়ার পরে হুজুরের সাথে বসলাম। বসার পরে হুজুর আমাদেরকে বললো যে একটা ভয়ানক ঘটনা আছে, এখন ঘটনাটাকে আপনাদেরকে বলি, আপনারা শোনেন। আপনারা যে কাজটা করেছেন এই কাজটা আপনারা ভালো করেন নাই। জিনিসটার উপরে আপনারা যেহেতু দেখেছেন রেড মার্ক দেওয়া এবং বিভিন্ন মুক্তির আপনার খোদাই করে মুক্তির ছবি অঙ্কন করা, তো এগুলো দেখার পরে আপনাদের ওই ট্র্যাঙ্কটা খোলা ঠিক হয় নাই। এটার ভিতরে ভয়ানক কিছু ছিল, এবং ওই ভয়ানক কিছু থেকেই কিন্তু এই কবরে কান্নাকাটি শোনা যায়। এবং ওই কবরে একজন মহিলা কান্নাকাটি করে, যিনি প্রায় আজ থেকে 160 বছর আগে মারা গেছে। শোনার পর তো সবার তখন শরীরের পশম দাঁড়াই গেল, কিরে 160 বছর আগে মারা গেছে এই মহিলা এখন কবরস্থানে এসে কান্না করে, ঘটনা কি? হুজুরকে জিজ্ঞেস করলাম যে হুজুর ঘটনা কি, আপনি আমাদেরকে একটু ভেঙে বলেন তো, খুলে বলেন। হুজুর বলে ঘটনা হচ্ছে, এই মহিলা যে মহিলা এসে কান্না করে, এই মহিলার আত্মা কবরে এসে কান্না করে, তার বড় কারণ হচ্ছে আজ থেকে বহু বছর আগে, মানে প্রায় 160 বছর আগে এই মহিলার স্বামীকে তার সৎমা, এই মহিলার স্বামীকে তার সৎমা বান মারে। আপনারা তো বান মারা বুঝেন, ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলে, এরকম ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে। এবং কালো জাদু করার পরে ওই স্বামীটা অনেক অনেক অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে প্রায় এই স্বামীটা মৃত্যু শয্যায় চলে যায়। এবং মৃত্যু শয্যায় চলে যাওয়ার পরে এই মহিলা তখন মানে ওই শাশুড়িকে অনেক বিশ্বাস করতো, তার সৎ শাশুড়িকে অনেক বিশ্বাস করতো। বিশ্বাস করার পরে সৎ শাশুড়িকে বলল যে কি করা যায় বা কীভাবে কী করা যায়। সৎ শাশুড়ি তখন এই ধরনের কালো জাদুর দিকগুলো উনি নিজেই করতো। এবং তিনি আর ছেলের চিকিৎসা কিন্তু তিনি করে না, বা তিনি ছেলের সাথে সম্পর্ক ভালো না, ঝগড়াঝাটি, ছেলের বউ আর ছেলের সাথে সম্পর্ক ভালো না, যার জন্য তিনি এগুলো করেই না, মানে তিনি ছেলে চিকিৎসা করবে না। শেষ পর্যন্ত ছেলের বউ যখন গিয়ে কান্নাকাটি শুরু করলো যে মা, আমি আপনার ছেলেকে বাঁচাতে চাই, যত যাই হয়েছে আপনি বলেন যে কীভাবে কী করা যায়। তখন ওই সৎ শাশুড়ি তার ছেলের বউকে বলল যে ওর নামে একটা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এবং ব্ল্যাক ম্যাজিকটা একটা জায়গায়, মানে যেই জিনিসটার ভিতরে ওর জীবনটা রাখা, সেটা আপনার এই দিকে মানে খসড়া দিঘির ভিতরে একটা ট্রাঙ্ক আছে, ওই ট্রাঙ্কের ভিতরে জিনিসটা রাখা আছে, একটা ছোট পুতুল। ওই পুতুলটা যদি তুমি এনে আমাকে দিতে পারো, তাহলে ওই পুতুলটা হাতে নিয়ে আমি এটা থেকে জিনিসটা বের করতে পারবো। তখন খসড়া দিঘি নিয়ে ওই সময় অতটা গর্ত ছিল না, বা এরকম অবস্থার মধ্যে ছিল না। কেমন ছিল 160 বছর আগে, এটা হুজুর যেরকম বলে আমরা তো এরকম করেই শুনতেছি। তারপরে বলল, ওই মহিলাকে বলল যে গভীর রাতেও এখানে ডুব দেওয়ার জন্য, যে তুমি এখানে ডুব দিবা, আমি পাড়ে থাকবো, এবং ডুব দেওয়ার পরে ওই ভিতর থেকে তুমি এই জিনিসটা নিয়ে আসবা। এটা তুমি ডুব দিয়ে ভিতরে গেলেই পাবা, তোমার স্বামীর জন্য তোমাকে এই রিস্কটা নিতে হবে। যদি না তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও তাহলে ডুব দিবে, এবং ডুব দেওয়ার পরে ভিতরে গিয়ে ওই ট্রাঙ্ক থেকে তুমি আমাকে এই পুতুলটা এনে দিবা। এবং ট্রাঙ্কের ভিতর থেকে পুতুলটা এনে দিলে যদি পুতুলটা আগুনে পুড়ে ফেলা হয়, এটা নষ্ট করা হয়, তাহলে তোমার স্বামীর উপর যে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করা হয়েছে এটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। বউ তার শাশুড়িকে অনেক বিশ্বাস করতো, বিশ্বাস করে জিজ্ঞেস করেছিল যে মা,
এই ব্ল্যাক ম্যাজিকটা আসলে কে করেছিল। পরে বলল তার সাথে যারা ব্যবসা বাণিজ্য করতো ওই ব্যবসা বাণিজ্য করার লোকজনই তাবিজটা করে এবং তারাই তোমার স্বামীকে সরিয়ে দিতে চায়, এই জন্য এই কাজটা করেছে। এরপরে কোনো এক গভীর রাতে ওই শাশুড়ি আর বৌমা তখন দিঘির পাড়ে যায় এবং দিঘির পাড়ে যাওয়ার পরে ওই বৌমা তখন শাশুড়ির কথা মতো দিঘিতে লাফ দেয়। দিঘিতে লাফ দিয়ে ওই ট্র্যাঙ্কের উদ্দেশ্যে যায় এবং তিনি লাফ দিয়ে দিঘিতে নামার পরে একটা সময় তিনি ওই ট্র্যাঙ্ক পায় এবং ট্র্যাঙ্ক পাওয়ার পরে ট্র্যাঙ্ক খুলে ভিতরে কিছুই দেখতে পায় না, কিন্তু জিন দ্বারা কালো জাদু যারা ওই শাশুড়ি তখন দিঘির পাড় থেকে ওই পুত্রবধূকে ট্র্যাঙ্কের ভিতরে ঢুকিয়েই ট্র্যাঙ্ক বন্ধ করে দেয়। মানে দিঘির ভিতরে যে ট্রাঙ্ক ছিল ওই ট্র্যাঙ্কের ভিতরে যখন শাশুড়ির এই বৌমা যায় পুতুলটা আনার জন্য, ওই ট্র্যাঙ্ক খোলার পরে জিন দ্বারা ওই ট্র্যাঙ্কটাকে ওই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয় এবং বন্ধ করে দেওয়ার পরে ওই বড় ট্র্যাঙ্কের ভিতরেই ওই বৌমা তখন তার তার জীবন চলে যায় এবং এটাকে মন্ত্র দিয়ে খুব শক্ত করে চারপাশ বেঁধে দেওয়া হয় এবং ওই বউয়ের এখানেই মরণ হয়, সেখানেই সব হয়। কিন্তু সে তার স্বামীকে অপুরন্ত ভালোবাসতো, স্বামীকে অনেক ভালোবাসতো এবং স্বামীকে ভালোবাসার পরে ভিতরে থাকা ট্র্যাঙ্কের ভিতরে থাকা তার আত্মাটা প্রতিটা মুহূর্তে তার স্বামীর জন্য কান্না করতে থাকতো। ওই ট্র্যাঙ্ক থেকে সে কোনোভাবেই বের হতে পারে নাই এবং তোমরা যখন এই দিঘি খনন করেছো, দিঘি খনন করার পরে দিঘির ভিতর থেকে যে ট্র্যাঙ্কটা বের করেছো ওই ট্র্যাঙ্কের ভিতরে তার আত্মাটা ছিল। তোমরা যখন ট্র্যাঙ্কটা খুলেছো সেখানে তোমরা একটা গরম ঝাপসা ভাব পেয়েছো, গরম একটা ভাব তোমরা পেয়েছো। সবাই বললাম যে হ্যাঁ হুজুর, আপনার কথা সত্য, আমরা সবাই একটা গরম ভাব পেয়েছি। বলে হ্যাঁ, ওই গরম ভাবটাই তোমরা পেয়েছো। এটা ওইখান থেকে বের করার পরে গরম ভাবটা নিয়ে এই আত্মাটা তখন বেরিয়ে গেছে এবং আত্মাটা বেরিয়ে সারাটা দিন ঘোরাফেরা করেছে, কবরস্থানে যেতে পারে নাই, কারণ এখানে অনেক লোকজন মানুষজন যেতে পারে নাই। যখন রাত্রি গভীর হয়েছে তখন ওই মহিলা তার ওই মৃত স্বামীর কবরের কাছে গিয়ে স্বামীর জন্য কান্নাকাটি করছে এবং সেই কান্নার শব্দে তোমরা শুনতে পাচ্ছ। হুজুরকে তখন বললাম যে হুজুর, আপনার কথা তো আমরা বিশ্বাস করি এবং আপনার কথা বিশ্বাস করে এই পর্যন্ত আমরা অনেক প্রমাণও পেয়েছি, আপনি আমাদেরকে বাঁচিয়েছেন, কিন্তু এখন এই জিন বা ভূত থেকে আমরা কিভাবে বাঁচতে পারি বা ওই আত্মা থেকে বাঁচার উপায়টা কি সেটা আপনি আমাদেরকে বলে দেন। হুজুর তখন আমাদেরকে বললো যে এটা খুবই ভয়ানক একটা বিষয়, যা হবার তা তো হয়েই গেছে। একটা কাজ করো, যে জিনিসটা তোমরা পেয়েছো, মানে যেই বিটকিস বা যেই বক্সটা তোমরা পেয়েছো, ওই বক্সটাকে সোনার উপর পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে, মানে একটা লাশকে যেভাবে ধোয়া হয়, একটা লাশ ধুইতে যা যা ব্যবহার করা হয় ওই লাশের মতো করে ওই বাক্সটাকে তোমরা ধুতো করো, কিন্তু বাক্সটা খুলবা না, বাক্সটা বন্ধ করে এটাকে দ্রুত করার পরে পরিষ্কার করো, ধোয়ানো হয়, লাশ যেভাবে ধোয়ানো হয় একেভাবে লাশের মতো করে ধোয়াও এবং এটা ধোয়ানোর পরে আপনার সাদা কাপড় পেঁচিয়ে, একটা লাশকে যেভাবে সাদা কাপড় পেঁচিয়ে কবর দেওয়া হয় একইভাবে ওই বিটকেসটাকে সাদা কাপড় পেঁচিয়ে, 4-5টা সাদা কাপড় পেঁচিয়ে ঘুরিয়ে এরপরে ওই বিটকেসটাকে তোমরা জানাজা দাও এবং জানাজা দেওয়ার পরে যেভাবে একটা মানুষকে দাফন করা হয় সেম একইভাবে ওই লাশটাকে তোমরা ওই মানে একটা কবর দেখাই দিল যে ওই কবরের পাশেই, মানে কবর বলতে ওই সময় তো আর কবরের মতো ছিল না, আপনার ভাঙা একটা জায়গা বলো, এটার পাশেই তোমরা এখানে মাটি দিয়ে দাও এবং এটাকে খুব সুন্দর করে মাটি দাও। মাটি দেওয়ার পরে এই জিনিসটা আর হবে না। তা হুজুরকে বললাম যে হুজুর, এটা তো আপনি ছাড়া কেউ করতে পারবে না এবং এটা করলে তো আজকের মধ্যেই করতে হবে, কারণ কালকে রাতে তো ধরেন আজকে রাতে তো আবার এই মহিলা যদি ওখানে চিৎকার করে বা কান্নাকাটি করে, এবং ওনার চিৎকার কান্নার শব্দ খুবই বিকট ছিল, অনেক লাউডলি অনেক শব্দ করে উনি কান্না করতো। সবাই তখন ভয় পেয়ে যাইতো। তো হুজুরকে আমরা বললাম যে আপনি চলেন, আপনি আজকের মধ্যে আমাদেরকে কাজটা করাই দেন। এবং দুপুরবেলা হুজুরকে নিয়ে আমরা তখন এখানে আসার পরে বাক্সটা আনার পরে আমাদের মসজিদের যে খাটিয়া আছে, যে খাটিয়াতে লাশ ধোয়ানো হয়, ওই খাটিয়ার উপরে আমরা ওই বক্সটাকে রাখি। বক্স রাখার পরে আমরা এটাকে ধুই পরিষ্কার করি এবং যেভাবে করা দরকার হুজুর যেভাবে বলে ওভাবেই করার পরে আমরা বাজার থেকে সাদা কাপড় কিনে আনি। মাগরিবের নামাজের আগে আমরা হুজুরের দেখানো জায়গার ভিতরে একটা কবরও খুঁড়ে ফেলি। কবর খুঁড়ে ওইখানে আমরা এলাকার কিছু লোকজন মিলে, যারা আমরা মাটি খনন করি, মাটির কাজ করি এবং যারা এখানে আছে সবাই মিলে তখন একসাথে বসে আমরা তখন একসাথে এখানে আলোচনা করার পরে দেন আমরা তখন জানাজা শুরু করি এবং হুজুর আলহামদুলিল্লাহ তিনি দোয়া দরুদ পড়ে এবং তিনি ওই জানাজাটা শুরু করে এবং জানাজা শেষ হওয়ার পরে মাগরিবের আজান ওই সময় দিয়ে দেয়। মাগরিবের আজানের আগেই আমরা তখন এই বাক্সাটাকে দাফন করে ফেলি এবং এটা যে আমরা দাফন করি সম্পূর্ণভাবে হচ্ছে আপনার একটা আপনার একটা ইয়েকে যেভাবে দাফন করা হয়, আপনার একটা লাশকে যেভাবে দাফন করা হয়, উপরে বাঁশ দিয়ে কবর সুন্দর করে বানিয়ে যেভাবে দাফন করা হয় সেম একইভাবে
আমরা এই জিনিসটাকে দাফন করি। একইভাবে জিনিসটাকে দাফন কাফন করানো হয় এবং দাফন কাফন করানোর পরে আলহামদুলিল্লাহ এই সমস্যাটা আমাদের আর হয় না এবং আমরা তখন এটা থেকে রেহাই পাই। মানে এরকম মহিলার কান্নার শব্দ আর আমরা শুনতে পাই না। মোটামুটি সবাই তখন একটু স্বস্তির বাতাস সবার গায়ে লাগে এবং আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমরা তখন পুনরায় আবারও ওই দিঘি, আপনার খসড়া দিঘি খনন করতে শুরু করি এবং পালাক্রমে আমরা তখন ওই দিঘির কাজ সম্পূর্ণভাবে শেষ করি। যে পরিমাণের মাটি ওদের কাছে বিক্রি করার কথা ছিল ওই মাটি আমরা বিক্রি করে ফেলি এবং ওনাদের কাছ থেকে সমস্ত রকমের টাকাও বুঝে নেই। বুঝে নেওয়ার পরে তখন দিঘিটা মোটামুটি অনেকটাই বড় হয়ে যায় এবং বড় হয়ে যাওয়ার পরে ওই দিঘিতে পুনরায় আমরা আবারও মাছ ফেলি। ওই সময় কিন্তু আমার সৎমা এখনও বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার সৎমাইকে তখনও বাঁচায় রাখছে এবং তিনি সন্তান হিসেবে আমার জন্য অনেক দোয়া করে নামাজ পড়ে। বাট ওই যে আমার বউয়ের সাথে আমার সৎমায়ের 24 আওয়ার্স 24টা ঘন্টায় ঝগড়া লেগে আছে। আমার বউ আমার সৎমাকে দেখতে পারে না, আমার সৎমা আমার বউকে দেখতে পারে না। বউ শাশুড়ির মাঝে এই যুদ্ধের মাঝে আমার দিন আর রাতগুলো কাটতেছে। যাই হোক, আল্লাহ হয়তো কোনো একটা সময় সব থেকে রক্ষা করবে। আমরা তখন দিঘিটা খনন করি। দিঘি খনন করার পরে আমরা এটাতে পুনরায় আবারও নতুন করে পানি দিতে শুরু করি এবং পানি দেওয়ার পরে আমাদের বর্ষার সময় ওই সময় চলে আসে। একটা পর্যায়ে দেন এটাতে পানি থই হয়ে যায়, পানি পুড়ে যায়, আমরা এটাতে নতুন করে মাছ ফেলি। যাই হোক, মাছ বিক্রি চলতেছি। এই সময়ের ভিতরে আমার আরেকটা মেয়ে সন্তান হয়, আমার একটা ছেলে আর একটা মেয়ে হয়। তো আমার বউ কোনোভাবে আমার মায়ের সাথেই মিলতে পারতেছিল না। তখনও পর্যন্ত ঝগড়াঝাটি ঝামেলা এগুলো লেগে আছে, এগুলো পুড়েই আছে, এগুলো কোনোভাবেই মানা যাচ্ছে না। এমন করে অনেকগুলো দিন আপনার কেটে যায়। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে হঠাৎ করে এক নতুন সমস্যা আমাদের পরিবারে দেখা দেয়। নতুন সমস্যা বলতে আমার বউ হঠাৎ করে আমাকে বলতেছে, একদিন ঘুম থেকে উঠে হঠাৎ করে বলতেছে যে ইসমাইল আমার বউ আমাকে নাম ধরেই বলতো। ও আমার বয়সে একটু বড় ছিল আর কি মোটামুটি, আর আমি ওনে নাম ধরেই বলতো আর আমি ওকে তেমন কিছু বলতামও না। তা আমাকে বলে, আমি তোমাকে একটা কথা বলবো, আমার কথাটা কিন্তু তুমি কাউকে বলতে পারবা না। আমি তখন বললাম যে ঠিক আছে, কাউকে আমি বলবো না, কাউকে তো বলার প্রয়োজন নাই। আমাকে যদি বলে, কাউকে যদি তুমি বলো, তাহলে তুমিও মারা যাবা, আমিও মারা যাব, সাথে আমাদের যে দুটো সন্তান আছে তারাও মারা যাবে। এই জন্য কথাটা কাউকে বলতে পারবা না। আমি বললাম না, এটা আমার কাউকে বলার প্রয়োজন নেই। কী হয়েছে, তুমি হঠাৎ আমাকে এরকম বন্দনা দিয়ে কথা বলতেছো, ঘটনা কি বলো তো? আমাকে বলে, জানো স্বামী, আমি গতকালকে রাতে এমন একটা জিনিস স্বপ্নে দেখেছি যেটা শোনার পরে তুমি অবাক হয়ে যাবা। আমি বললাম যে কী এমন জিনিস স্বপ্নে দেখেছো যেটা শোনার পরে আমি অবাক হয়ে যাব, আমাকে খুলে বলো তো। বলে, আজ থেকে বেশ কয়েক মাস আগে তোমরা যে একটা বাক্স পাইছিলাম মনে আছে খসড়া দিঘিতে? আমি বললাম হ্যাঁ মনে আছে, থাকবে না কেন। এরপরে তো এক মহিলা কান্না করেছিল। যথারীতি আমরা হুজুরের সাথে কথাবার্তা বলে ওই বাক্স আমরা দোয়া দুরুদ পড়ে সেটাকে আমরা জানাজা পরে কবর দিয়ে দিয়েছি। এখন এই কথা কেন আসতেছে? ও আমাকে বলে, এখন ওই বাক্সা ভর্তি সোনা দানা আছে। আমি বললাম কী বলো, তুমি পাগল হয়ে গেছো নাকি? যে বাক্সা ভর্তি সোনা দানা আমরা যেটা খুললাম মসজিদে নিয়ে, বাট আমরা ভিতরে কিছুই পাইলাম না। এটার ভিতরে তো কোনো কিছুই ছিল না, কিন্তু তুমি এখন বলতেছো যে এটার ভিতরে তুমি সোনা দানা অনেক কিছু পাইছো। কি বলতেছো? ও আমাকে বলে, আমি স্বপ্নে দেখেছি গতকালকে রাতে, এবং স্বপ্নে দেখে আমি দেখেছি যে এটার ভিতরে অনেক স্বর্ণ, আপনার রাজাদের অনেক স্বর্ণ গয়না অনেক কিছু আছে। আমি তখন আমার বউরে বললাম, রে বউরে, ঘটনাটা হয়েছে কি তুমি তো জানো না, আমাদেরকে হাফিজুল্লাহ হুজুর তো এটাকে মাটি দিয়ে দিছে এবং এইটার ভিতরে এক মহিলার আত্মা ছিল। ওই মহিলা মনে হয় তোমার আবারও স্বপ্নে দেখাইতে আছে যে এটার ভিতরে যে মহিলা আছে সে মনে হয় তোমাকে স্বপ্নে দেখাচ্ছে এটা কোনোভাবে বের করে তোমাকে একটা লোভ দেখে এটা খোলার জন্য, এবং খুললে মহিলা এটার ভিতর থেকে পুনরায় আবারও বের হবে, সে আবারও তার স্বামীর কবরের কাছে যাবে, এটা ঝামেলা হবে। আমার বউ বলে, ওই সময় তো জানাজা হয় নাই, যার জন্য মহিলার আত্মা পৃথিবীতে ঘোরাফেরা করতে পেরেছে। যেহেতু জানাজা হয়ে গেছে, জানাজা হয়ে যাওয়ার পরে কোনো আত্মা দুনিয়াতে ঘোরাফেরা করতে পারে না। জানাজা হয়ে যাওয়ার পরে আত্মা দুনিয়া থেকে চলে যায়। তা মহিলার আত্মা তো দুনিয়া থেকে চলেই গেছে, সুতরাং তুমি এসব কী বলতেছো? আমি বললাম যে না, এটা তুমি সম্পূর্ণ উল্টা কথা বলছো, এটা খোলা যাবে না, এটা বের করা যাবে না, এটা তুমি উল্টা কথা বলতেছো। আমাকে বললো, শোনো, আমার কথা শোনো। আমি ওর কথার কোনো মূল্যায়ন করলাম না। মূল্যায়ন না করে আমি তখন আবারও দিঘির পাড়ের দিকে চলে গেলাম। যেহেতু দিঘিতে মাছ চাষ হচ্ছে, আমরা চাষাবাদ করতেছি, আমি আবার দিঘির পাড়ে গেলাম। এবং দিঘির পাড়ে যাওয়ার পরে বিষয়টা নিয়ে আমি দু একজনের সাথে আলোচনা করি। আলোচনা বলতে এরকম না যে আমার বউ আমাকে এটা বলেছে বা এটা সত্য কি মিথ্যা, এরকম না। এমনি বলি যে আসলে যে আমরা বাক্সটা পাইলাম, বাক্সটা আবার হুজুরের কথার মতো জানাজা দিয়ে মাটি দিয়ে দিলাম, বাক্সটার ভিতরে আসলে কিছু ছিল কি না। সবাই বলে, এটা তো আমরা অনেকেই খুঁজলাম, আমরা তো কিছু পাইলাম না, এটার ভিতরে তো মাটি টাটি ছাড়া কোনো কিছুই নেই।
তো বললাম যে আচ্ছা ঠিক আছে, যাই হোক। এরপরে এই নিয়ে আর কোনো ধরনের কথাবার্তা হলো না বা কিছু হলো না। আমরা এরপরে আমি তখন পুনরায় আবারও বাড়িতে চলে আসলাম, মানে বাসায় আসলাম। ঘরে আসার পরেই আমার বউ আবারও শুরু করছে যে দেখো স্বামী, তুমি তো আমার কথা শোনো না, আমরা সারা জীবনে অনেক সম্পত্তির মালিক হব, আমাদের টাকা পয়সা ধন সম্পদ অর্থ আভিজাত্যর কিছুর অভাব নাই, তুমি আমার কথাটা শোনো। সেদিন রাতও আমাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে। আমি ওদেরকে একটা কথাই বলি যে এই বাক্সা আমি খুলবো না এবং এইখানে আমি যাবই না। এটা হাফিজুল্লাহ হুজুর যেভাবে জানাজা দিয়ে মাটি দিয়ে দিছে, ওই বাক্সা খোলা ঠিক হবে না। তোমাকে উল্টাপাল্টা জিনিস স্বপ্নে দেখাইতেছে, তুমি স্বপ্নে দেখো। ও বারবার একটা কথাই বলতেছে যে জানাজা হয়ে যাওয়ার পরে কোনো আত্মা দুনিয়াতে থাকতে পারে না। এই রাতেও আমার সাথে অনেক ঝগড়া করার পরে আমি হাফিজুল্লাহ হুজুরের কাছে যাই। কিন্তু হুজুরের কাছে গিয়ে কিন্তু আমি হুজুরকে বলি না আমার বউ আমাকে এই কথা বলছে। আমি শুধু হুজুরকে বললাম যে হুজুর, আপনার কাছ থেকে একটা জিনিস আমার জানার ছিল, যদি আপনি আমাকে জিনিসটা একটু বলে দেন। তিনি বললো যে ঠিক আছে, বলবো, সমস্যা নাই, তোমার কি জানার আছে বলো। আমি বললাম হুজুর, এমন ঘটনা যে ধরেন আপনার যে কোনো মানুষ মারা যাওয়ার পরে তার লাশ আমরা পেলাম এবং তার লাশটা পাওয়ার পর আমরা জানাজা দিলাম। জানাজা দেওয়ার পরে লাশের ওই আত্মা কি দুনিয়াতে থাকে বা ওই লাশকে আর মানুষকে স্বপ্নে দেখায় কোনো কিছু? হাফিজুল্লাহ হুজুর আমাকে বলে যে না, একটা মানুষ যদি জীবিতও থাকে, ধরেন সে জীবিত, তার যদি জানাজা হয়ে যায় তাহলে আল্লাহর তরফ থেকে মানুষটা মৃত ঘোষণা হয়ে যায়, সে মারা যায়। জানাজা হওয়ার পরে কোনো মানুষের লাশ বা কোনো মানুষের আত্মা পৃথিবীতে থাকে না। জানাজা হওয়ার পরে এই আত্মাটা দুনিয়া থেকে চলে যায়, এই আত্মা থাকে না। তা হুজুরের কথার সাথে আমার বউয়ের কথা আমি চরম মিল পাইলাম। আমার বউ তো আমাকে একই কথা বললো যে জানাজা হওয়ার পরে আত্মার দুনিয়াতে থাকে না। পরের দিন ওই দিনে আমি আবার রাতে গেলাম, বউ আমার আবারও সে একইভাবে বলতেছে, কী হলো? আমি না তোমারে বললাম এটার ভিতরে অনেক গুপ্তধন আছে, জানো, তুমি আমার কথা বিশ্বাস করো না, আমি আজকে তোমাকে একটা স্যাম্পল দিব। বউ আমাকে বলে। আমি তখন বললাম কিসের স্যাম্পল দিবা? তোমার ওই স্যাম্পলটা বলো, আমার প্রয়োজন নেই। এ বলে আমি ঘুমিয়ে গেলাম। সকালবেলা ভাই ও আমাকে স্বর্ণের একটা, আপনাদের রাজারা যে আংটি পরতো, স্বর্ণের আংটি, অদ্ভুত ধরনের একটা আংটি আমাকে দেখাইলো। আমি তো আংটি দেখে অবাক। আমি বলি, যে আংটি তুমি কই পেয়েছো? বলে আমার বালিশের নিচে। যে আমার বালিশের নিচে আংটি আসলো কোত্থেকে? ও আমাকে বলে, জানো, যে জিনিসটা আমাকে বলেছে, যে জিনিসটা আমাকে স্বপ্নে দেখাইছে, যে ওই বিটকিসের ভিতরে, ওই বক্সের ভিতরে স্বর্ণ আছে, আমি যে বিশ্বাস করি না, যার জন্য সে আমাকে একটা জিনিস এনে দিয়েছে এবং এইরকম কাঁচা স্বর্ণ ওইটার ভিতরে অনেক স্বর্ণ আছে, তুমি প্লিজ এটা খোরো। সেদিন আমি আর কোনোভাবে আর চুপ থাকতে পারলাম না। একে তো সে দীর্ঘদিন ধরে আমাকে এটা বলেই যাচ্ছে। একটা মিথ্যাও যদি বারবার বলা হয়, এটা কিন্তু সত্য হয়ে যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমার বউ আমাকে প্রমাণও দেখাইতেছে, হাফিজুল্লাহ হুজুরের সাথে আমি মোটামুটি আলোচনাও করেছি, তাহলে মহিলার আত্মা তো পৃথিবী থেকে চলেই গেছে, সম্ভবত আল্লাহর কুদরতে বা কোনো না কোনোভাবে এটার ভিতরে স্বর্ণগণে এসে ঢুকেছে, আমি এটা নিয়ে আসবো। আমার বউ আমাকে যেভাবে বললো। এবার আমি বললাম যে আমি যেটা আনতে যাব, আমি তো একা একা কবরস্থানে যেতে পারবো না, আমার ভয় লাগে। আমাকে বলে, আমি তোমার সাথে যাব, কিন্তু আমি কবরস্থানের ভিতরে ঢুকবো না, আমি তো নারী মানুষ, ভিতরে ঢুকা ঠিক হবে না, আমি কবরস্থানের বাইরে দাঁড়িয়ে থাকবো, তুমি বিটকিসটা ওখান থেকে নিয়ে আসো, না পারে আনলে, কবরস্থান থেকে বের করে আনলে পরে আমি এটা খুলবো। আমি বললাম, বউ দেখো, এটা এত যে ওজন, ওই সময় আমরা 20-30 জন এটাকে খুলে আমরা আনতে পারি না, আমার পক্ষে এটা ওইখান থেকে একা নিয়ে আসা কোনো অবস্থায় সম্ভব না, আমি এটা কোনোভাবেই পারবো না। আমার বউ তখন বলল যে কী বলো, পারবা না? অবশ্যই পারবা, তুমি পারবা। আমি বললাম যে না, আমার দ্বারাই এটা কোনোভাবেই সম্ভব না, আমি শত চেষ্টা করলে এটা আমি এখান থেকে উঠাইতে পারবো না, এটা এত ওজন, আমি এটা উঠাবো কেমন করে? আমার বউ আমাকে বলে, ঠিক আছে, এটা তোমাকে উঠাইতে হবে না, তবে তুমি একটা কাজ করো, এটা তো খুলতে পারবা? আমি বললাম হ্যাঁ, আমি এটা খুলতে পারবো। ও আমাকে বলে, এটা খুললে, তুমি যখন এটা খুললে কিন্তু তুমি ভিতরে কিছুই দেখতে পাবা না, এটার ভিতরে কিছুই দেখতে পাবা না, স্বর্ণগয়না কিন্তু দেখতে পাবো আমি, কারণ যেহেতু জিনিসটা আমি পাইছি, তাহলে এটা ধরো আমি দেখতে পাবো, তুমি দেখতে পাবা না, যার জন্য তুমি যখন এটা খুলে দেখবে ভিতরে কিছু নাই, ওইটা থেকে তুমি 1 মুঠ মাটি আমার জন্য নিয়ে আসবা, এবং 1 মুঠ মাটি তুমি যদি আমার জন্য এখানে নিয়ে আসো, আমি ওই মাটিটা নিয়ে যদি আমি ওইখানে যাই, তাহলে পর আমি সব কিছু পাবো, কারণ মাটিটা নিয়ে আসলে এটার সাথে যে জিন বা যে জিনিসটা আছে, এটাকে আমরা দূরে সরাই দিব, ওই মাটির সাথে মন্ত্র দিয়ে দূরে সরাই দেবো, এরপর আমি ভিতর থেকে গিয়ে এটা নিয়ে আসবো। আমি তখন বললাম যে তুমি এগুলো কী বলতেছো, আমি এটা থেকে মাটি কেন নিয়ে আসবো ভিতর থেকে? আমাকে বলে, আমি তোমাকে যেটা বলছি সেটাই করো। আর আমার বউয়ের কথা আমি তখন অন্ধের মতো বিশ্বাস করতেছিলাম, কারণ আমি বিশ্বাস করবো যেটা বলে এটা চরম সত্য এবং ও কোনো বানোয়াট কথা বলে না। ওর কথা বিশ্বাস করার পর আমি তখন একই গভীর রাতে আমি তখন রওনা দিলাম ওই কবরস্থানের দিকে। আমার বউ আর আমি 2টা বাচ্চাকে ঘরের মধ্যে শোয়া গুটগুটে অন্ধকারে কবরস্থানের দিকে রওনা দিলাম।
রওনা দেওয়ার পরে আমার বউ আমাকে বললো তুমি যাও, সাথে আমার একটা তাবিজ বেঁধে দিল আমার কোমরে। তাবিজটা বেঁধে দেওয়ার পর আমি তখন আস্তে আস্তে করে কবরস্থানের ভিতরে ঢুকতেছি। আমার ভিতর তখন ভয়ে হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, চারদিকে শুনশান নীরবতা। আস্তে আস্তে করে কবরস্থানের কাছাকাছি যাওয়ার পরে আমি তখন কবরটাকে আস্তে আস্তে করে খুঁড়তে শুরু করি। এক পর্যায়ে বাঁশগুলো সরিয়ে আমি এটার কাছে যাই এবং যাওয়ার পরে আমার ভিতরটা তখন এত পরিমাণের কষ্ট আমার হচ্ছিল, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমার হাত পা সব একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি যখন এটাতে আস্তে আস্তে খুলতে যাই, বাক্সটা খুলতে যাই, তখনও আমার শরীরটা মানে এমনভাবে কাঁপাকাঁপি করতেছে যে আমি এখানে অজ্ঞান হয়ে পড়ে যাব ভয়ে আতঙ্কে। এক পর্যায়ে আমি তখন আস্তে আস্তে করে বাক্সটা খুলি এবং বাক্সটা খোলার পরে আমার হাতটা মনে হয় পিছন থেকে কেউ ধরে একটা টান দেয় এবং ওই টানটা দিলে পরে আমি পিছনের দিকে ফিরে যখন তাকে আমাকে এমন জোরে একটা থাপ্পড় মারে, এত জোরে একটা থাপ্পড় মারে যে থাপ্পড়ে আমার আমার এখন পর্যন্ত দুইটা দাঁত জায়গায় পড়ে গেছে। মানে থাপ্পড়ের সাথে আমি ওখানে ঢুলে পড়ে যাই, ঘুরে পড়ে যাই। এরপর আমি এটা খুলে আমি তখন ভিতর থেকে এক মুঠ মাটির মতো আছে, এক মুঠ মাটি আমি এটা থেকে নিয়ে দৌড় দিই এবং আমার মুখ থেকে তখন অগর দিয়ে রক্ত বেরোচ্ছিল। এটা দৌড়ে আমি তখন পাড়ে আসার পর আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান হারিয়ে ফেলার পরে আমার বউ কেমনে আমার টাইনা আরও দূরে নিয়ে আসে। আনার পর আমার মুখে পানিটা নিতে আমি তখন জ্ঞান ফিরার পর আমাকে বলে, আমি মাটিটা কিন্তু আমার কাছ থেকে মানে অজ্ঞান হয়ে সাথে মাটিটা ও তো কাপড়ে নিয়ে আনে, মাটিটা কাপড়ের মধ্যে নিয়েও তখন আমাকে জ্ঞান ফিরিয়ে আনে। আমি তখন আমি ওকে বললাম যে কই স্বর্ণ আনতে তুমি যাবা না? ও বলে আজকে যাওয়া যাবে না, তুমি আজকে চলো, এটা কালকে। এই কথা বলার পরে আমি তখন রাতের বেলা ওর সাথে আবার ঘরে আসলাম। আসার পর আমাকে বলো, শোনো, সকালবেলা সূর্য ওঠার পরে ফজরের পরে তুমি গিয়া ওইটা বাক্সাটা মুখটা বন্ধ করে আসবা। আমি বললাম তো তুমি স্বর্ণ কেন আনতে যাবা না? আমাকে বলো আমি একটা ভুল সিদ্ধান্ত বা খারাপ জিনিস আমাকে স্বপ্নে দেখেছি, এটার ভিতরে আসলে কিছুই নেই। আমি তখন বললাম কী বললা তুমি? বললা স্বর্ণ গয়না আছে, ওই আছে, এখন বলো কিছু না। আমাকে বলে যা বলছি তা, সকালে গিয়ে তুমি এটা বন্ধ করে দিয়ে উপরে মাটি ঢেলে দিবা। আমি তখন চিন্তা করলাম যে ভাই হাফিজুল্লাহ হুজুর তো আছেই, কেউ যদি হাফিজুল্লাহ হুজুরের কাছে গিয়া বলে এটা কে খুলছে, হাফিজুল্লাহ হুজুর তো বলে দিতে পারে, তিনি হয়তো বলে দিবে যেটা আমি খুলেছি। পরে তো গ্রামের মানুষ আমাকে নিয়ে আবারও খারাপ চিন্তা ভাবনা করবে। এই জন্য সকালে আমি ভোরে উঠে একটা কোদাল নিয়ে গিয়ে অনেক কষ্টে পরে আমি এটাতে আবারও মাটি দিয়ে দিই। ওই সময় পর্যন্ত কিন্তু আমি মুখ নাড়াইতে পারি না, আমার গাল দুটো মানে দাঁত দুটো পড়ে গেছে এবং এত পরিমাণের ব্যথা করতেছে, মুখ পুরো ফুলে গেছে। কোনোভাবে একাই তখন আমি ওই কবরে মাটি দিই এবং মাটি দেওয়ার পরে সেখান থেকে আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তার তো দেখে মানে আমার পুরোটা গাল একদম ফুলে গেছে, আমাকে একদম ওইখান থেকে হসপিটালে ভর্তি করা এবং মুখের মধ্যে পুরো ব্যান্ডেজের মতো করে রাখে। আমি চিন্তা করেন 14 দিন পর্যন্ত আমার মুখ নাড়াতে পারি নাই, কোনো কিছু ঠিকমতো গিলে খেতে পারি নাই। 14 দিন পরে হসপিটাল থেকে বাড়ি আসি এবং আসার পরে দেখি আমার মায়ের অবস্থা খুব খারাপ। আমার যে সৎমা ছিল তিনার অবস্থা খুবই খারাপ, তিনার যায় অবস্থা। আমি এতটাই অসুস্থ যে কোনোভাবে আমার সৎমাকে ডাক্তারের কাছে আমি নিয়ে যেতে পারতেছি না। বেশি না, প্রায় হসপিটাল থেকে আসার 1 সপ্তাহ মাথায় আমার সৎমা মারা যায়। এবং সৎমা যখন মারা যাওয়ার পর আমি অবাক হয়ে যাই যে এইভাবে সৎমার মৃত্যু, তার তো কোনো অসুস্থতা ছিল না এবং শারীরিকভাবে তিনি যথেষ্ট শক্ত একজন মানুষ ছিলেন, হাঁটাচলা করতে পারতেন, খাওয়া দাওয়া করতে পারেন। আমি হসপিটালে যাওয়ার পরে কী এমন ঘটনা ঘটলো যে আমার মা এইভাবে অসুস্থ হয়ে গেল। আর আমার বউ যেহেতু আমার মাকে দেখতে পারে না, তার মানে হয়তো আমার বউ আমার মায়ের কিছু খাওয়াই দিছে, এই জিনিসটা আমি মনে করি। যাই হোক, মাকে মাটি দিয়ে ফেললাম, মায়ের দাফন কাফন করলাম, কিন্তু মনের ভিতরে আমার এই জিনিসটা বারবার খোঁটা দিয়ে যাচ্ছে যে আমার মা কেন এভাবে হঠাৎ করে মারা গেল এবং মা মারা যাওয়ার পিছনে কারণটা কী ছিল। একবার যে আমি হাফিজুল্লাহ হুজুরের শরণাপন্ন হলাম। অনেকে জিজ্ঞেস করলাম যে হুজুর একটা কথা বলে কিছু মনে করবেন না, আমি তো একটা ঘটনা করেছি, আমার আম্মার মৃত্যুটা আমার কাছে খুব চাঞ্চল্যকর মনে হচ্ছে যে কেন আমার আম্মা এইভাবে মারা গেল, আমার মায়ের মৃত্যুটা আমি বুঝতে পারতেছি না। তিনি আমাকে শুধু একটা কথাই বলেছে, তোর মায়ের মৃত্যুর জন্য তুই দেয় এবং তুই তোর মাকে মারতে সহযোগিতা করেছিস, তোর মাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং সেই ব্ল্যাক ম্যাজিকে তুই সহযোগিতা করেছিস তোর মাকে মেরে ফেলার জন্য। আমি বললাম হুজুর আপনি এটা কী বলেন? আমার মা যাকে আমি এত ভালোবাসি, আমার মাকে মারার জন্য আমি ফয়সালা করবো? হুজুর বলে বেশি কথা আমি তোকে বলতে পারবো না, তবে এতটুকুনি বলবো যে তোর মায়ের মৃত্যুর জন্য তুই দেয়, তুই চলে যা। হাফিজুল্লাহ হুজুর আমার সাথে খুব বেশি একটা কথা বললো না। আমি তখন বাড়িতে চলে আসলাম এবং বাড়িতে আসার পরে আমার ভিতরে বার মনে হচ্ছে যে কেন আমার আম্মা এইভাবে মারা গেল, কেন মারা গেল। সর্বোপরি আমি বুঝতে পারলাম যে মনে হয় আমি যে মাটিটা আমার ওখান থেকে এনে বাক্স থেকে এনে আমার বউয়ের হাতে দিয়েছিলাম, আমার বউ সম্ভবত ওই মাটিটা দিয়েই কোনো না কোনো কিছু একটা করেছে যেটার জন্য আমার আম্মাকে মেরে ফেলেছে। আমি এটার জন্য বারবার হুজুরের কাছে যাই সত্যটা জানার জন্য, হাফিজুল্লাহ সাহেবের কাছে, যে আপনি আমাকে বলেন আমার আম্মা কীভাবে মারা গেছে।
তিনি শুধু একটা কথা আমাকে বলে যে তোর আম্মাকে ব্ল্যাকমেল করে মারা হয়েছে এবং সেই ব্ল্যাক ম্যাজিক করার জন্য তুই সাহায্য করেছিস। কিন্তু তিনি এটা বলে না আমি বাক্স খুলে মাটি এনে দিয়েছি বলে আমার বউ ব্ল্যাক ম্যাজিক করতে পেরেছে, এটা কিন্তু তিনি বলে না, শুধু বলে আমি সাহায্য করেছি। তবে উনি যে ইশারা ইঙ্গিতে কথা বলে, ওই ইশারা ইঙ্গিতের কথা আমি বুঝে গেছি যে আমার মায়ের মৃত্যুর জন্য আমিই দায়ী। মূলত আমি ওখান থেকে মাটি এনে দেওয়ার পরেই আমার বউ আমার মাকে ব্ল্যাক ম্যাজিক করতে পেরেছে এবং ওই মাটি আনা নর্মাল কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না, যার জন্য আমার বউ আমাকে লোভ দেখায়া ওইখান থেকে মাটিটা আমাকে দিয়ে আনাইছে। একটা পর্যায়ে আমি বউ নিয়ে আর কোনোভাবেই সংসার করতে পারতেছিলাম না। মায়ের মৃত্যু আমাকে খুবভাবেই কষ্ট দিচ্ছিল। এক পর্যায়ে আমি তখন বাধ্য হয়ে আমার ওই বউকে তালাক করে দেয়। 2টা সন্তান রেখে বউকে তালাক করে সবাই আমাকে বলে তোর বউ দেখতে শুনতে এত ভালো, 2টা সন্তান হলো, সন্তানগুলো আজকে এতটা বড় হলো, কিন্তু তারপরেও কেন তুই বউকে তালাক করে দিবি? আমার বউ আমাকে বারবার বলে তুমি আমাকে তালাক কেন করতেছ, আমার অপরাধকে? আমি শুধু তাকে একটা কথাই বলি কই বাক্সাগুলোতে আমি কোনো স্বর্ণকয়না পেলাম না। ও আমাকে বলে একটা খারাপ জিন আমাকে এগুলো স্বপ্নে দেখাইছে, কিন্তু বাক্সার ভিতরে তো কিছুই ছিল না। আমি তো মনে করছি অনেক কিছু আছে, বলে মাটি আনছিলা কেন? ও তখন কোনো জবাব দিতে পারে না এবং সেই জবাব না দেওয়ার কারণেই আমাকে তালাক করে দেয়। 2টি সন্তান আমি বুকে নিয়ে আজ চলতেছে এবং আলহামদুলিল্লাহ আমার সন্তান 2টো আজকে অনেক বড় হয়েছে। আমার বড় ছেলেকে আমি কোরআনে হাফিজিয়া লাইনে পড়াইতেছি, ছোটোটাকেও একইভাবে আমি দিনদার আলেম বানাবো। তো আমার 2টো সন্তানের মাশাআল্লাহ দেখতে শুনতে অনেকটা ভালো এবং সন্তান 2টিও বড় হয়েছে। আপনার গল্পগুলো আমি বেশ কয়েকদিন ধরে শুনি এবং এই দিকে আমাদের খসড়া দিকে এখনও আছে এবং এটা এখন আপনার এখনও মাছ চাষ করে, যদি আমি করি না, অন্য মানুষরা মাছ চাষ করে এবং সেই কবরস্থান আজও আছে। আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আমি আপনাকে খসড়ার দিকে লোকেশন দিয়েছি, আপনি এখানে আসেন, এসে দিঘিটা দেখে যান এবং দিঘির পাশে সেই কবরস্থানটা আজও পড়ে আছে। আমার মাকে আমি ওই কবরস্থানে মাটি দিয়েছি। আমার স্ত্রীকে আমি তালাক করেছি, স্ত্রী আমার কাছে আসার জন্য অনেক চেষ্টা করেছে, আজকে বহু বছর হয়ে গেছে। বউকে আমি তালাক দিয়েছি, কিন্তু তাকে আমি আর গ্রহণ করি নাই এবং তাকে আমি আর গ্রহণ করবও না। আপন ভাই, আপনার কাছে অনুরোধ করবো যদি পারেন আমার গল্পটা প্রচার করবেন, কারণ আপনার গল্প আমি শুনি, তো সেই অনুরোধ রেখে বলবো, সেই অধিকার থেকে বলবো যে আপনি আমার গল্পটা প্রচার করবেন। আপনি আমার গল্পটা প্রচার করলে আমি খুব খুশি হব। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সিলেটের ভাই ইসমাইল হোসেনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখ থেকে শোনার জন্য। বন্ধুরা, আগামী দিন ঈদের ব্যস্ততা আপনাদের যেমন আছে তেমনি আমারও আছে। তো সব কিছু মিলিয়ে আমি আসলে খুব তাড়াহুড়ো করেছি গল্পটা বলার জন্য। জানি না কতটুকু কেমন হয়েছে। যদি খারাপ হয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অনুরোধ করব যে গল্পটা আপনার কেমন লেগেছে সেটা আপনি কমেন্ট বক্সে লিখবেন। গল্পটা আমি আজ থেকে অনেক মাস আগের পাওয়া। কালকে যেহেতু ঈদ, ভাবলাম এরকম ছলনা প্রতারণার গল্প না বলে একটু হন্টেড টাইপের কোনো একটা গল্প আপনাদেরকে শোনাই, যার জন্য এই গল্পটা আমি সিলেক্ট করলাম এবং আপনাদেরকে শোনালাম। গল্প কেমন লাগলো বা গল্পের বিষয়ে আপনার ব্যক্তিগত মতামতটা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আমি পরে আপনাদেরকে রিপ্লাই করার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।